আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা, কেমন আছো তোমরা? অনেক অপেক্ষার পর জামিন ইংলিশ এডুকেট থেকে দুইটা কোর্স লঞ্চ হয়েছে। একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্স, আর একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার কম্প্যাক্ট কোর্স। আজকে ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্সের প্রথম লেকচার। আর বিস্তারিত তো সব কথা বলেছি ওরিয়েন্টেশন ক্লাসে, কিভাবে ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, রুটিন কি, তারপর হইতেছে ক্লাসগুলো কবে হবে, সব কিছু বিস্তারিত ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে। আজকে বেশি কোনো কথা বলবো না, সরাসরি আমরা ক্লাসে যাব। তোমাদের যদি সব কিছু জানার প্রয়োজন হয়, জামিন ইংলিশ এডুকেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিলেই পারবা, তাহলেই সব কিছু তোমরা জেনে যাবা। আজকে বেশি কথা না বলে চলো আমরা ক্লাসে যাই। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্য প্যারাস্টাইল, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের ইউনিট 1 লেসন 1-এর টপিক প্যারাস্টাইল। আজকে আমরা একটা টিয়া পাখির গল্প পড়ব। এই টিয়া পাখিটা হচ্ছে একটা মূর্খ টিয়া পাখি। অ্যাকচুয়ালি এই গল্পটা যখন আমি দেখতেছিলাম, আমি পুরোটা দেখার টাইম পাইনি, বাট যখন দেখতেছিলাম মানে আমি নিজেই কেমন কেমন জানি হয়ে যাচ্ছিলাম, মানে নিজেকেই মূর্খ লাগতেছিল, যে মানে পড়েই মূর্খ লাগতেছিল যে কী পড়তেছে এটা আমি। সো চলো শুরু করি। ফার্স্ট স্লাইড। আমরা গল্পটা পড়া শুরু করব। দেখি এই টিয়া পাখির ইতিহাসটা, দেখি টিয়া পাখির কাহিনীটা অ্যাকচুয়ালি কি, এই টিয়া পাখিকে কেন মূর্খ বলা হয়েছে। অ্যাকচুয়ালি টিয়া পাখিটা মূর্খ না, বুঝছো। এই টিয়া পাখির যে মানুষগুলো আছে না, যে রাজদরবারের মানুষজন আছে, এরা মূর্খ। সো বিস্তারিত আমরা জানবো গল্পটা পড়ে। চলো আমরা শুরু করি। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। একটা সময় সেখানে একটা পাখি বসবাস করতো বা বাস করতো। ইট ওয়াজ আনলিটারেড। আনলিটারেড মানে কি? আনলিটারেড মানে হচ্ছে মূর্খ। আনলিটারেড মানে কি? আনলিটারেড মানে হচ্ছে মূর্খ বা নিরক্ষর বা জ্ঞানহীন, বুঝছো। তাহলে এই পাখিটা ছিল হচ্ছে মূর্খ বা নিরক্ষর বা জ্ঞানহীন। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটি গান গাইতো, বাট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, শাস্ত্রের একটি ওয়ার্ডও সে আবৃত্তি করতে পারতো না। স্ক্রিপচার মানে কি? স্ক্রিপচার মানে হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ। শাস্ত্র বা ধর্মগ্রন্থ। তোমরা ইংলিশ টেক্সট বই বুকটা কিন্তু সামনে রাখতে পারো, কোনো কিছু নোট করতে হবে না। জাস্ট টেক্সট বুক বা একটা প্যাড বা যে কোনো খাতা বের করে ওয়ার্ডগুলো, তোমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে নিতে পারো। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো আছে, এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা লিখে নিতে পারো, কাজে লাগবে। সো স্ক্রিপচার মানে কি? শাস্ত্র বা ধর্মগ্রন্থ। তাহলে এই পাখিটা গান গাইতো, কিন্তু শাস্ত্রের একটি ওয়ার্ডও আবৃত্তি করতে বা পড়তে পারতো না। ইট হপ। হপ মানে কি? হপ মানে হচ্ছে লাফানো। হপ মানে লাফানো। ইট হপ, এটি লাফাইতো। অ্যান্ড ইট ফ্লিউ, উঠতো। বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, বাট ভদ্রতার অনেক অভাব ছিল এই পাখিটির। তাহলে আমরা কি পড়লাম? একটা সময় একটা পাখি বাস করতো এবং এই পাখিটা ছিল মূর্খ। এই পাখিটা গান গাইতো, কিন্তু শাস্ত্রের একটি ওয়ার্ডও পাঠ করতে পারতো না। এটি লাফাইতো, এটি উঠতো, কিন্তু এই পাখিটার অনেক ভদ্রতার অভাব ছিল। চলো আমরা নেক্সট প্যারাতে যাই। বুঝতেছো? না বুঝলে কমেন্টে জানাও যে ভাইয়া বুঝিনি বা এটা বুঝিনি, আমি সব কমেন্টের অ্যান্সার করবো। হ্যাঁ, চলো। দ্য কিং সেড, রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এই ধরনের পাখির কোনো দরকার নাই। ইয়েট ইট ডিভোর্স, ডিভোর্স মানে খাওয়া, গপ গপ করে খাওয়া। তাহলে ডিভোর্স মানে কি? গপ গপ করে খাওয়া। DOVOURS, ডিভোর্স মানে, তোমরা একটু লিখে নিতে পারো, বুঝছো, এই ওয়ার্ড মিনিংগুলো লিখে নিতে পারো। গপ গপ করে খাওয়া। আমার লেখা কিন্তু খারাপ, কিছু মনে করো না। হ্যাঁ, আচ্ছা, ডিভোর্স মানে গপ গপ করে খাওয়া। ইয়েট ইট ডিভোর্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, তবুও এটি গপ গপ করে জঙ্গল থেকে ফলমূল খাইতো। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটারার্স, ফ্রুটারার্স মানে হচ্ছে ফল বিক্রেতা। এখানে ফ্রুটারার্সও হয়, আবার ফ্রুটার্সও হয়। এই যে এই ফ্রুটার্স হয়, এই ফ্রুটার্স হয়। হ্যাঁ, ফ্রুটার্স হয়, ফ্রুটার্স হয়। ফ্রুটার্স মানে কি? ফল বিক্রেতা। ইন দ্য রয়্যাল মার্কেট, তাহলে কি বোঝা গেল? এই রাজবাজার থেকে এই ফল বিক্রেতারা
রাজবাজারে ফল বিক্রেতারা ফল বিক্রি করতো, কিন্তু তাদের এই প্রফিটটা ডাউন করেছিল। কেন? এই পাখিটা বন জঙ্গল থেকে ফল খেত, আর এজন্য এর ফলে এই রয়্যাল মার্কেটের, এই রাজবাজারের যে ফল বিক্রেতাদের মার্কেটটা ডাউন হয়ে গেছিলো, তাদের প্রফিটটা ক্ষতির মুখে পড়েছিল, বুঝছো? তারপর দেখো, হি সুমন মানে কি? ডাকা। হি সুমন দ্য মিনিস্টার, রাজা তার মন্ত্রীকে ডাকলেন, অ্যান্ড কমান্ডেড এবং আদেশ দিলেন, এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও। তাহলে কি বুঝলাম? একটা পাখি বাস করতো, পাখিটা ছিল মূর্খ, কোনো কিছু পড়তে পারতো না, তার ভদ্রতার অনেক অভাব ছিল। তারপর রাজা বললেন, এই রকম পাখির কোনো দরকার নাই, এই পাখিটা গপ গপ করে বন থেকে ফলমূল খাইতো, এর ফলে হচ্ছে তোমার রাজবাজারে যে ফল বিক্রেতারা আছে তাদের ক্ষতি হইতো। তারপর রাজা হচ্ছে তার মন্ত্রীকে ডাকলো, মন্ত্রীকে বলল যে এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করো। এটুকু বুঝতে পারছো? এই প্যাসেজটা কিন্তু অনেক বড়, সো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, যেহেতু আমি কম্প্যাক্ট ক্লাস বলছি তোমাদেরকে, যত তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ, সো লেসনটা জাস্ট পড়াই দেবো, বাকি সব কিন্তু তোমরা যেন নিজের থেকেই পারো সেইভাবে পড়াই দেবো। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। চলো নেক্সট, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, ফিল অন মানে কি বলো তো? দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফিল অন দ্য কিংস নিফিউ, কিংস নিফিউ মানে রাজার ভাগিনা। দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য ফিল অন মানে দায়িত্ব আরোপ করা হলো দ্য কিংস নিফিউ, রাজার ভাগিনাদের উপর, হিজ সিস্টার সন, রাজার বোনদের ছেলেদের উপর। দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্টের বা আদালতের বা রাজদরবারের যে পণ্ডিত ব্যক্তিরা ছিল, ডেলিভারেট লং, অনেক ভাবলেন এ বিষয়ে। দে পন্ডারেট দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, তারা গভীরভাবে ভাবলেন এই পাখিটার, এই ক্রিয়েচার, এই প্রাণীটার অজ্ঞতার কারণটা তারা অনেক গভীরভাবে ভাবলেন। দ্য কনক্লুশন, উপসংহার কি? দ্য বার্ডস নেস্ট ম্যাড অফ স্ট্র অ্যান্ড টুইক্স কুড নট হোল্ড মাস নলেজ, এই যে পাখির যে বাসাটা খড়কুটো, এই যে স্ট্র অ্যান্ড টুইক্স, খড়কুটো এবং টুইক্স মানে কি বলো তো? এই যে ডালপালা, এই খড়কুটো এবং ডালপালার তৈরি যে পাখির বাসাটা আছে, এই বাসাটাই নাকি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ধারণ করতো না। এটা কোনো লজিক হইলো বলো? এটা কোনো লজিক হলো? চলো আমরা গল্পটা পড়ি, অনেক ইন্টারেস্টিং, বুঝছো, মজা পাবা। তাহলে কি হলো? এই যে খড়কুটো এবং ডালপালার তৈরি বাসায়, পাখির এই বাসাটাই পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ধারণ করিত না। দেয়ারফরে, তারপরে দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ দ্য প্রপার কেস, তারপরে কি সিদ্ধান্ত হইল? যে এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা উপযুক্ত খাঁচার প্রয়োজন। হ্যাঁ, দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফেস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এই যে রয়্যাল স্কলার্স, রাজদরবারের যে পণ্ডিতরা আছে, তারা একটা মোটা অঙ্কের পারিশ্রমিক পেলেন এবং তারা বাসায় চলে গেলেন। বুঝতে পেরেছো এটুকু? চলো আমরা আরেকবার রিভিউ করি। হ্যাঁ, সো কী হলো? পাখিকে শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব কার উপর পড়লো? রাজার ভাগিনাদের উপর। হ্যাঁ, তারপর দ্য লার্নম্যান অফ দ্য কোর্ট, এই যে রাজদরবারের যে পণ্ডিত ব্যক্তিরা আছে, তারা এই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করলেন, গভীরভাবে ভাবলেন যে এই পাখিটার অজ্ঞতার পিছনের কারণটা কী। তারপর তারা ভাবলেন যে এই পাখি, এই খড়কুটোর তৈরি বা এই ডালপালার তৈরির যে বাসাটা আছে পাখির, এই বাসায় নাকি মানে জ্ঞান ধরিত না, বুঝছো? মানে ওই যে বাসাটা আছে পাখির, এই বাসার জন্য নাকি তার মানে তার সেন্সের অভাব ছিল, বুঝছো? তারপর কি হলো? তারপর একটা ডিসিশন আসলো যে এই ফার্স্ট থিং কি, একটা কেস লাগবে, একটা খাঁচা লাগবে, উপযুক্ত খাঁচা এই পাখিটার জন্য। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, তারপর একটা মোটা অঙ্কের টাকা পণ্ডিতরা নিয়ে চলে যেত। দেখো না, যে আমরা গোপাল ভাঁড় দেখি না, গোপাল ভাঁড়ে কী হয় বলো তো? যে গোপাল কোনো একটা ভালো কাজ করলেই সে একটা মানে হ্যান্ডসাম একটা ওই যে মানে কয়েন পায়, কয়েনটা কি, ওটাকে কী বলে, মুদ্রা আর কি, আগেকার সময়ে এগুলো দিত। চলো এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এটার ওয়ার্ড মিনিংগুলো বুঝছো? ফিলন মানে দায়িত্ব আরোপ করা, তারপর আর কি আছে? ডেলিভারেটেড, তারপর হচ্ছে পন্ডারেট মানে গভীরভাবে চিন্তা করা, তারপর হচ্ছে ইগনোরেন্স, তারপর ক্রিয়েচার মানে প্রাণী। হ্যাঁ, তারপর আর কি আছে? কনক্লুশন মানে উপসংহার, স্ট্র মানে খড়কুটো, তারপর টুইক্স মানে হচ্ছে কি বললাম, ডালপালা, তারপর আর কি আছে বলো তো? তারপর মোটামুটি সবই তোমরা পারবা।
এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস। এই গোল্ড স্মিথ মানে কি বলতো? গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার বা শ্যাকরা। গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার বা শ্যাকরা। কি বলছে? এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস। সেট টু ওয়ার্ক মানে কাজে লেগে পড়া, অনেক গিল্ডেড কেস। এই স্বর্ণকার একটা সোনায় সজ্জিত কেস তৈরি করার জন্য বা একটা খাঁচা তৈরি করার জন্য কাজে লেগে পড়লো। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ দ্যাট দ্য পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর এ লুক। তাহলে এখানে কী বুঝলা দেখো তো? এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ মানে এই যে তোমার এটা তৈরি করছিল, মানে কি বলবো, এটা অতিরঞ্জিতভাবে অনেক সুন্দরভাবে তোমার এই খাঁচাটা তৈরি করেছিল, যেটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছিল এই দেখার জন্য, এই খাঁচাটা দেখার জন্য। এই যে ফরেন লুক খাঁচাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এইটা অনেক মানুষ আসতেছিল। সাম সেড, কেউ কেউ বললো, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স। শিক্ষার জন্য এর চেয়ে আর কী হতে পারে, বা সর্বোৎকৃষ্ট উপায় এটাই শিক্ষার জন্য, এটা বলতে লাগলো। আদার সেট, অন্যরা বলল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদি এই পাখিটা কিছু নাও পায়, ইট হ্যাজ গট দ্য কেজ, এই পাখিটা খাঁচাটা পেয়ে যাবে। মানে কীরকম একটা ব্যাপার দেখো, একটা পাখিকে শিক্ষিত করার জন্য কত কিছু করতেছে। পাখিকে কি এভাবে শিক্ষা দেওয়া যায়? মানে পাখির শিক্ষার জন্য প্রথমে তারা কি করলো, একটা খাঁচা তৈরি করতেছে। হ্যাঁ, তারপর হোয়াট এ লাকি বার্ড, দ্য গোল্ডস্মিথ ওয়াজ delighted to get a bag full of money as reward and went home at once. তাহলে কি পড়লাম দেখো, হোয়াট এ লাকি বার্ড, এই পাখিটা কত ভাগ্যবান যে একটা তোমার কেস পাবে, একটা খাঁচা পাবে। পাখি খাঁচা নিয়ে কী করবে ভাই? পাখি তো খাঁচাতে থাকলে আরও মরা মরা অবস্থা হয়ে যাবে। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, আনন্দের সাথে এই স্বর্ণকার ব্যাগ ফুল মানি নিয়ে, মানে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ইমিডিয়েটলি চলে গেল। অ্যাটওয়ান্স মানে কি? ইমিডিয়েটলি। অ্যাটওয়ান্স মানে তৎক্ষণাৎভাবে বা সাথে সাথে। ইমিডিয়েটলির তোমার সিনোনিম বলা যায়। হ্যাঁ, সাথে সাথে চলে গেল। নেক্সট, এ টিচার ক্যাম টু গিভ লেসন টু দ্য বার্ড, একজন শিক্ষক এই পাখিটাকে শিক্ষা দিতে আসলেন। হি টুক এ পিন্স অফ স্নাফ, পিন্স অফ স্নাফ মানে নস্যি। হ্যাঁ, ওই যে আগেকার যুগের মানুষরা নাকে বা অনেক হুকা টুকা টানতো না, এই টাইপের ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাই নস্যি, সামান্য নস্যি নিলেন এবং ডিক্লেয়ার্ড, এবং আদেশ দিলেন, দিস ইজেন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, এবং মানে ঘোষণা দিলেন এটা এই সামান্য বইয়ের কোনো ব্যাপার না। এই শিক্ষা দেওয়ার ব্যাপারটা হচ্ছে সামান্য কিছু বইয়ের ব্যাপার নয়, বুঝছো? ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস। স্ক্রাইবস মানে কি? স্ক্রাইবস মানে হচ্ছে, স্ক্রাইবস মানে কি বলো তো? লিপিকার। তাহলে ওয়ান অফ দ্য রয়্যাল নেপিউস, এই রাজার একটা ভাগনা, সেন্ট ফর মানে ডাকলো, একটা লিপিকার ডাকলো। দে ম্যাড মাল্টিপল কপিস অফ ভ্যারিয়াস টেক্সট, অনেকগুলো বিভিন্ন বইয়ের অনেকগুলো কপি তৈরি করলো। আনটিল দেয়ার ওয়াজ এ ভ্যারিটেবল মাউন্টেন, যতক্ষণ না একটা পাহাড় সমান কপি তৈরি হলো, ততক্ষণ না এটা চলতে থাকলো, বুঝছো? ব্র্যাভো, বাহ! এক্সক্লাইম দোজ হু স ইট, যাই এটা দেখতেছে তাই বলতেছে, বাহ! দেয়ার ইজ নো রুম ফর অ্যানি মোর নলেজ, এই মানে জ্ঞান রাখার আর জায়গা নাই। যাই দেখতেছে, ওই যে মানুষ একটু আইরনি করে বলে না, জ্ঞান রাখার আর জায়গা নাই, ব্যাপারটা ওই রকম, বুঝছো? মানে দেখো না, কেউ বেশি বই কিনলে, টেবিলে বেশি বই রাখলে, এরকম এরকম ব্যাপার স্যাপার আর কি। যদি কেউ বলে যে জ্ঞান রাখার আর জায়গা পাও না, মানে ব্যাপারটা ওই রকম। তাই স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস, স্ক্রাইব মানে কি বললাম? স্ক্রাইব মানে লিপিকার। লিপিকাররা তাদের ওয়েজেস মানে হচ্ছে মজুরি।
তাহলে কি লিপিকাররা তাদের মজুরি অন্টো ব্লকস বলদের উপর লোড করলো অ্যান্ড ম্যারিলি হেডেড হোম, এবং আনন্দের সাথে বাসায় গেল। দে উড নেভার এগেন ওয়েন্ট ফর নাথিং, তাদের আর কোনো কিছুর দরকার পড়লো না। বুঝছো? এবার নেক্সট স্লাইডে যাই, চলো। মনোযোগ দিয়ে প্যাসেজটা দেখো, বুঝছো? প্যাসেজ পড়লেই তুমি অ্যান্সারিং কোয়েশ্চেন, এমসিকিউ, তোমার ইনফরমেশন ট্রান্সফার, সামারি, হেন তেন সব পারবা। সো মনোযোগ দিয়ে তুমি টেক্সটটা দেখো, এটাই খুবই ইম্পর্ট্যান্ট, বুঝছো? সবগুলো তোমাকে যদি আমি এমসিকিউ ধরে ধরে পড়াই, তোমাকে যদি আমি অ্যান্সারিং কোয়েশ্চেনও ধরে ধরে পড়াই, এটা অনেক টাইম যাবে। হ্যাঁ, সো তুমি যদি টেক্সটটাই অনেক সুন্দর করে দেখো, লেসনটাই অনেক সুন্দর করে দেখো, তাহলে বাকিগুলো তুমি এমনি ভালোভাবে পারবা, বুঝছো? চলো কি বলছে দেখো। দ্য নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার মানে কি? লুকিং আফটার মানে দেখাশোনার করা। আজ লেখা খারাপ বলে তোমরা মনে মনে কত কথা বলতেছো, ইনশাল্লাহ ভালো করব, লেখা ভালো করব ইনশাল্লাহ। আচ্ছা, দ্য নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি, ভাগিনারা সব সময়, অলওয়েজ দেখাশোনা করতো দ্য এক্সপেন্সিভ কেস, এই দামি খাঁচাটার। রিপেয়ার্স আর অলওয়েজ আন্ডারওয়ে, আন্ডারওয়ে মানে কি? চলতে থাকা। রিপেয়ার্স আর অলওয়েজ আন্ডারওয়ে, মেরামত সবসময় চলতে থাকতো। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, উইপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্ক ইম্প্রুভমেন্ট। মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি? চোখে দেখার মতো উন্নতি, চোখে আজ লেখা খারাপ বলে চোখে দেখার মতো উন্নতি। আর ডাস্টিং, উইপিং অ্যান্ড পলিশিং মানে কি? পলিশিং মানে হচ্ছে যতক্ষণ না চকচক করতেছে ততক্ষণ পর্যন্ত মশা। আর উইপিং মানে হচ্ছে মশা। আর ডাস্টিং মানে কি বলো তো? ডাস্টিং মানে কি বলো তো? বলতে পারবা? এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা কমেন্টে জানাবা ডাস্টিং মানে কি। তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে যে জামিল ভাই এটা বলতে বলছিল আমাদের, তাহলে এটা তোমাদের আরও বেশি মনে থাকবে। ডাস্টিং মানে তোমরা আমাকে বলবা। দেখো এটা কিন্তু সবগুলোই একটা নাউনের মধ্যে পড়ে। হ্যাঁ, ওকে। এ লার্জ মেনটেন্যান্স ক্রিউ ওয়াজ নিডেড, একটা বড় মেনটেন্যান্স কর্মী দরকার হইলো, মানে রক্ষণাবেক্ষণশীল বা রক্ষণাবেক্ষণের জন্য কর্মী দরকার পড়লো। অ্যান্ড মোর পার্সোনাল সুপারভাইজ দেম, পার্সোনাল টু সুপারভাইজ দেম। পার্সোনাল মানে কি? কর্মী, পার্সোনাল মানে কর্মী, এবং আরও অনেক কর্মীর দরকার পড়লো সুপারভাইজ করার জন্য। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা মাসিকভাবে একটা মোটা অঙ্কের টাকা পাইতো। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, যেটা তারা তাদের কাঠের বাক্সে জমা করতো। ইভেন দেয়ার কাজিনস ক্যাম টু লাইভ উইথ দেম ইন ক্যাশ অ্যান্ড কমফোর্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্যাশ অ্যান্ড ইম্পর্টেন্ট মানে কি বলতো? নরম আরাম টাইপের। নরম আরাম, বুঝছো? এটা মনে রাখবে, ক্যাশ অন কমফোর্ট মানে নরম আরাম। হ্যাঁ, তাহলে কি? ইভেন দেয়ার কাজিনস ক্যাম টু লিভ উইথ দেম ইন ক্যাশ অন কমফোর্ট, নরম আরামের সাথে তাদের কাজিনরাও তাদের সাথে বসবাস শুরু করলো। হ্যাঁ, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস বাট নট ডিট্র্যাক্টরস, এই পৃথিবীতে কোনো কিছুরও অভাব নাই, এই পৃথিবীতে কোনো কিছুরও অভাব হয় না, কিন্তু একটা জিনিস ছাড়া। কি বলতো? এটা আমাদের মানে কি বলবো, এই পৃথিবীতে কোনো কিছুরই অভাব হয় না বাট একটা জিনিস ছাড়া। সেটা কি বলতে পারবা তোমরা? বলো তো, আমি 10 সেকেন্ড ওয়েট করতেছি, তোমরা কমেন্ট করে আসো যাও তো, যে কি হতে পারে, কিসের অভাব হয় না আমাদের, বলো তো? সমালোচনাকারীদের। দেখো না, তুমি যেটাই করো, তুমি ভালো করো, তুমি খারাপ করো, তুমি যেটাই করো, তোমার সমালোচনা কেউ করবেই। তুমি ভালোও করো সেটারও সমালোচনা করবে, তুমি খারাপ করো সেটারও সমালোচনা করবে। ভালো করলেও বলবে আরও ভালো করোনি কেন, খারাপ করলেও বলবে খারাপ করতেছো কেন। সো এইটা কিন্তু পৃথিবীতে অভাব নাই, এটাই বলতেছে। কি বলছে? দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস বাট নট ডিটেক্টরস। ডিটেক্টরস মানে কি? সমালোচনাকারী। ডিটেক্টরস মানে সমালোচনাকারী। চলো লিখি, ডিটেক্টরস ইম্পর্টেন্ট ওয়ার্ড, বুঝছো?
ডিট্রাক্টরস মানে সমালোচনাকারী। সমালোচনাকারী, হ্যাঁ। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস, এই পৃথিবীতে অনেক কিছুর অভাব পড়ে, বাট নট ডিটেক্টরস, সমালোচনাকারীর বাদে। দে সেড, তারা বলল, দ্য কেজ লুকস বেটার নো ডাউট, এই যে খাঁচাটা দেখতে, এই খাঁচাটা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো, এটার কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, বাট আপনারা কি পাখিটির দিকে তাকিয়ে দেখেছেন? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই খবরটা রাজার কাছে পৌঁছে গেল। হি সেড টু দ্য নিপিউ, সে তার ভাগিনাকে ডাকলো, হোয়াটস দিস আই হেয়ার, আমি এটি কি শুনতেছি? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, রিপ্লাইড দ্য নিপিউ, তার ভাগিনা বলল, মহারাজ, ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা জানতে চান। সুমন দ্য গোল্ড স্মিথ, সুমন মানে কি বলছিলাম? ডাকা। সুমন দ্য গোল্ড স্মিথ, দ্য স্কলার্স, দ্য স্ক্রিপ্টস অ্যান্ড মেইনটেনেন্স ক্রিউ অ্যান্ড দেয়ার সুপারভাইজার, কাকে ডাকতে বললো? গোল্ড স্মিথকে ডাকতে বলছে, পণ্ডিতদের ডাকতে বলছে, লিপিকারদের ডাকতে বলছে, মেইনটেনেন্স ক্রিউ রক্ষণাবেক্ষণ যারা কর্মী আছে তাদেরকে ডাকতে বলছে, সুপারভাইজারদের ডাকতে বলছে, তাদের ডেকে সত্যটা জানার জন্য বলতেছে। দোজ হু হ্যাভেন্ট গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্ডারি আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে কি? মিথ্যা ছড়ানো, হ্যাঁ, মিথ্যা। স্ল্যান্ডার মানে মিথ্যা অপবাদ দেওয়া, বুঝছো? তাহলে এই লাইন দ্বারা কী বোঝাচ্ছে? যাদের সাথে আপনি বাউন্ডারি মানে গিফট, রাজদরবার থেকে যে পাওনাটা দেয় না, এই পাওনাটা রাজদরবার থেকে যাদের সাথে শেয়ার করা হয়নি, তারাই এই মিথ্যা অপবাদটা ছড়াচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। হি রিওয়ার্ডেড হিজ নিপিউ উইথ এ গোল্ড চেন, এবং এটাতে খুশি হয়ে তার ভাগিনাকে সে একটা সোনার চেইন গিফট করলো, বুঝছো? আল্লাহ, আমার লিখে কত সুন্দর, সরি কত খারাপ। আমি এটা আবার লিখবো সুন্দর করে, দেখি পারি কিনা। ডিটেক্টরস, রাইট? প্রথম ক্লাস তো, লিখতে লিখতে সুন্দর হবে। ডিটেক্টরস মানে সমালোচনাকারী। যতটুকু লিখছি এতটুকুতেই সন্তুষ্ট থাকো ভাইয়ারা, আপুরা, আর চেয়ে ভালো লিখতে পারি না। চলো এবার নেক্সট স্লাইডে যাই। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজার দেখার ইচ্ছা হলো, তার নিজ থেকে দেখার ইচ্ছা হলো। অ্যাট হোয়াট অ্যান অ্যাওসাম পেস, অ্যাওসাম পেস মানে আশ্চর্য গতি, দ্য বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন, এই যে পাখিটাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষাটা আশ্চর্য গতিতে যাচ্ছে, এটা রাজার দেখার ইচ্ছা হলো। ওয়ান ডে হি টার্ন আপ, টার্ন আপ মানে উপস্থিত হওয়া, এটা মনে রাখো, হ্যাঁ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া, টার্ন আপ মানে উপস্থিত হওয়া। টার্ন আপ মানে উপস্থিত হয়, এটা মনে রাখবা, হ্যাঁ। ওয়ান ডে, একদিন, হি টার্ন আপ অ্যাট দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স অ্যান্ড কাউন্টিয়ার্স, তাহলে কি একদিন রাজা স্কুলে উপস্থিত হলেন তার ফ্রেন্ডদের সাথে, কাউন্সিলর মানে উপদেষ্টাদের সাথে, এবং কাউন্টিয়ার্স মানে তার রাজ দরবারের যে লোকগুলো আছে তাদের সাথে। অ্যাট ওয়ান্স, এবং সাথে সাথে, দ্য মিউজিশিয়ান অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন, স্ট্রাক আপ মানে বাজানো, স্ট্রাক আপ অন দেয়ার ম্যানি উইন্ড অ্যান্ড পারসিউশন ইনস্ট্রুমেন্ট, বুঝছো? পারসিউশন ইনস্ট্রুমেন্ট, তাহলে কী হলো? রাজা যখনই গেট দিয়ে ঢুকলো, তখনই একদম আকস্মিকভাবে বাঁশি জাতীয়, উইন্ড অ্যান্ড পারসিউশন ইনস্ট্রুমেন্ট, বাঁশি জাতীয় এবং ঢাক জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজানো শুরু হলো। দ্য টিচার্স শুকড, শুক মানে
মাথা নাড়ানো বা ঝাঁকানো। দ্য টিচার শুক দেয়ার স্যাক্রেড ট্রুফ অ্যান্ড হেয়ার। ওই যে আগেকার যুগের যারা পণ্ডিত ছিল তাদের হচ্ছে মাথায় এরকম টিকলি ছিল না, দেখনি? টিকলি, পণ্ডিতদের টিকলি এরকম, এই যে গোপাল ভাঁড়ে দেখনি, গোপাল ভাঁড়ের যে পণ্ডিত আছে, পণ্ডিতের টিকলি আছে একটা, এরকম টিকলিগুলা ঝাঁকাইতে ঝাঁকাইতে বলল, অ্যান্ড দে লাউডলি, ঝাঁকাইতে ঝাঁকাইতে অ্যাজ দে লাউডলি চ্যান্টেড ম্যান্ট্রেস, মানে মন্ত্র পড়তে শুরু করলো, বুঝছো? ঝাঁকাতে ঝাঁকাতে মন্ত্র পড়তে শুরু করলো। আমরা এরকম করে ওই যে দেখি না যেরকম করে মন্ত্র পড়ে, বা আমরা এরকম করে কোরআন শরীফ পড়ি, আমাদের মাদ্রাসার যে বাচ্চা কাচ্চাগুলো আছে এরকম করে কোরআন শরীফ পড়ার সময় এরকম করে একটু হালে, ব্যাপারটা এরকম আর কি, ওয়ান কাইন্ড অফ, বুঝছো? চলো। অ্যান্ড দ্য নিউমারাস কাজিনস রেজড স্লোগানস ইন প্রেজ অফ কিং, এবং রাজার যারা কাজিনরা আছে রাজাকে প্রেজ করে তারা স্লোগান দিতে শুরু করলো। নিউমারাস মানে অসংখ্য কাজিন, নিউমারাস মানে অসংখ্য, বুঝছো? চলো নেক্সট স্লাইডে যাই। এ নিফিউ কমেন্টেড ইয়োর ম্যাজেস্ট্রি, এ নিফিউ কমেন্টেড, একজন ভাগিনা মন্তব্য করলো, ইয়োর ম্যাজেস্ট্রি, মহারাজ, ক্যান ইউ সি হাউ থিংস আর গোয়িং অন, আপনি কি দেখতেছেন কি চলতেছে? অ্যাস্ট্রোনাইজিং মানে কি? আশ্চর্য। রিপ্লাইড দ্য কিং, বা অবাক হইলেন কিং। দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, নেগলিজিবল মানে কি? তুচ্ছ। ডিন মানে কি বলো তো? ডিন মানেও তোমাদের কাজ থাকবে। দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, এই বিষয়টা কি তুচ্ছ নয়? বুঝছো? নট অনলি দ্য নয়েজ, এটি শুধু শব্দই নয়। সেড নিফিউ, ভাগিনা বলল, শুধু শব্দই নয়, দ্য মিনিং বিহাইন্ড ইট, এটার পিছনের কারণ, ইজেন্ট নেগলিজিবল আইদার, এটার পেছনের কারণটাও একটি তুচ্ছ বিষয় নয়। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুশি হলেন। অ্যান্ড ওয়ার্ক আউট দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, মাউন্ট হিজ এলিফ্যান্ট মানে হাতিতে ওঠার সময়, অ্যান্ড ওয়ার্ক আউট দ্য গেট মানে গেট থেকে বের হচ্ছিলেন হাতিতে ওঠার জন্য। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ফল্ট ফাইন্ডার্স মানে কি বলতো? আমরা এর আগে একটা সিনোনিম পড়ছি। ফল্ট ফাইন্ডার্স মানে হচ্ছে সমালোচনাকারী, যারা দোষ ধরে আর কি। মানে দোষ ধরে, ফল্ট ফাইন্ডার্স মানে যারা দোষ ধরে বেড়ায়, সবসময় মানুষের দোষ খুঁজে বেড়ায়, বুঝছো? তো এই তো, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড ব্রাশেস, যারা, লার্কিং মানে লুকে থাকা, লার্কিং মানে লুকে থাকা, লুকে থাকা, হ্যাঁ। বিহাইন্ড দ্য ব্রাশেস মানে ব্রাশেস মানে হচ্ছে ওই যে ঝোপঝাপে লুকে ছিল। রাজাকে দেখে সে বের হয়ে আসলো এবং চিৎকার করে বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, মহারাজ, আপনি যে এই যে পাখির শিক্ষা দেখতে এসেছিলেন, বাট আপনি কি পাখিটাকে দেখেছেন? মানে একটা পাখিকে শিক্ষার জন্য স্কুলে রেখে গেছে, হ্যাঁ, কি একটা অবস্থা। সে পাখিটাকে দেখেনি, ওটা বলতেছে ফল্ট ফাইন্ডার্সরা, মানে যারা দোষ খুঁজে বেড়ায়। সো এই তো বললো। চলো এবার নেক্সট স্লাইডে যাই। The king was startled, and he said, "There I would forgotten about it. We haven't seen the bird." The king was startled. Startled মানে কি বলো তো? Startled মানে কি বলো? এটা তোমাদের কাজ, কমেন্টে বলবা। He said, "There I would forgotten about it." সে বলল, আহা, আমি তো এটা ভুলেই গেছিলাম। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, পাখিটাকে দেখতে আমরা ভুলেই গেছিলাম। হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড টু দ্য টিচার, সে ব্যাক করলো এবং টিচারকে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার, আমরা অবশ্যই দেখতে চাই। দ্য ম্যানার মানে এখানে দ্য ম্যানার মানে পদ্ধতি বোঝায়, হ্যাঁ, দ্য ম্যানার মানে পদ্ধতি বোঝায়। আমরা অবশ্যই পদ্ধতি দেখতে চাই। ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, আপনি কীভাবে আপনার লেসন পরিচালনা করেন। এ ডেমনস্ট্রেশন ফলোড, একটি প্রদর্শনী আয়োজন করা হলো। ইট প্লিজ দ্য কিং নো ইট মানে হচ্ছে সীমাহীনভাবে রাজা এটি দেখে খুশি হলেন। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, এই পদ্ধতিটা এতই আধুনিক ছিল বা এতই উন্নত ছিল। দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, এতই উন্নত ছিল যে পাখিটাকে দেখাই যাচ্ছিল না। মানে এই যে পদ্ধতি দেখতে এসেছিলো, হ্যাঁ, পদ্ধতি দেখতে এসে এই পদ্ধতিটা এতই উন্নত ছিল যে পাখিটাকে দেখতেই পারছিল না।
ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, মানে এই পাখিটাকে দেখার কোনো প্রয়োজনই ছিল না তাদের। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ওয়াজ নো প্লাউ ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। প্লাউ মানে কি বলো তো? ত্রুটি। প্লাউ মানে হচ্ছে ত্রুটি, বুঝছো? ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, রাজা অনেক স্যাটিসফাইড ছিল এবং দেখলো যে এই অ্যারেঞ্জমেন্টে কোনো ত্রুটি ছিল না, এজন্য রাজা অনেক স্যাটিসফাইড বা অনেক কি বলবো, খুশি, অনেক আনন্দ রাজার যে ঠিক আছে সব কিছু অল ওকে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কী আছে পড়ো তো? ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নেদার এনি গ্রেন। গ্রেন মানে কি? গ্রেন মানে হচ্ছে শস্য দানা। ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নেদার এনি গ্রেন নর এ ড্রপ অফ ওয়াটার, মানে এই যে কেজের ভিতরে, মানে তোমার হচ্ছে যে খাঁচাটা দেখতে পাচ্ছ না, খাঁচার ভিতরে কোনো ধরনের শস্য দানা তো ছিলই না, এক ফোঁটা পানিও ছিল না। তাহলে কি পড়লা? ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নেদার এনি গ্রেন নর এ ড্রপ অফ ওয়াটার। খাঁচার ভিতরে মানে শস্য দানাও ছিল না, এক ফোঁটা পানিও ছিল না। বুঝতে পারছো? নেক্সট সেন্টেন্স কী বলছে বলো তো? বলো? অনলি রিমস অফ টেক্সট ওয়ার ব্রিঙ্গিং ট্রন অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ উইথ দ্য পয়েন্ট অফ কুইল। চলো কী বলছে দেখো তো, আগে কুইল মানে ভাবো। কুইল মানে কি? কুইল মানে হচ্ছে ওই যে এই টাইপের কলম, বুঝছো? কলমগুলো আছে না, এই টাইপের কলম, মানে আগেকার যুগে যে কলমগুলো ইউজ করতো দেখবা যে হচ্ছে ওই কলমগুলোর তোমার মাথায় বা ডগায় তোমার হচ্ছে পালক ইউজ করতো, পাখির পালক ইউজ করতো। সো ওই টাইপের পালকের কলম বলা যায়। কুইল মানে কি? পালকের কলম। তাহলে কী ছিল খাঁচার ভিতরে কী ছিল? রিমস অফ টেক্সট, মানে কাগজের টুকরো, ওই পড়ার যে টুকরোগুলো আছে না, টুকরোগুলো, পিস অফ পেপারস, কাগজের টুকরো, থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, কী করলো? এই পাখির মুখের মধ্যে ঢুকাই দিচ্ছিল, মানে জোর করে ঢুকাই দিচ্ছিল। কি দিয়ে? এই যে কলমের যে পালকটা আছে না, পালকের যে কলমটা আছে না, এই কলমের যে ডগাটা আছে, মাথাটা আছে, এটা দিয়ে মানে পাখির মুখে ভাবে ঢুকে দিচ্ছিল কাগজগুলো, বুঝছো? মানে পিস অফ পেপার, যে পেপার বা পড়ার বা ওদের যে যেটা শিখাই দিছিল, ওরা কাগজ কেটে কেটে রাখছিল তোমার হচ্ছে খাঁচার মধ্যে, যেন ওগুলো খাইলে ওর নাকি হচ্ছে মানে ওর নাকি শিক্ষা হবে। মানে কীরকম একটা মানে মূর্খের মতো কাজ করছে দেখো, বুঝছো? তারপর আসো দিস টাইম, এই সময় অ্যাজ দ্য কিং মাউন্টেন দ্য এলিফ্যান্ট, যখনই তোমার রাজা হাতিতে উঠতে যাচ্ছিল, হি ওয়ার্ডেড, ওঠার সময় সে আদেশ দিল, দ্য অফিসার ইন্টারেস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসশেপ মেকার্স মানেও ওই যারা সমালোচনা করে আর কি, যারা ঝামেলা পাকায় আর কি, টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স মানে হচ্ছে তোমার কি যেটা পড়ালাম, সমালোচনাকারী বা যারা দোষ খুঁজে বেড়ায়। তাহলে এখানে কি বলছে? যারা এই যে এই টাইপের যারা সমালোচনা করে তাদের যেন কান মুচড়ে দেওয়া হয়। তাদের কি বলছে? কান মুচড়ে দেওয়া হয়। হ্যাঁ, তাদের কান ধরে যেন তাদেরকে শিক্ষা দেওয়া হয়, বুঝছো? চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। প্রেডিক্টেবলি মানে প্রত্যাশিতভাবেই দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, দিনের পর দিন যখন যাচ্ছিল পাখিটা অনেক কি হচ্ছিল? পাখিটা অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। অ্যান্ড লে হাফ ডেড, প্রায় অমিত অবস্থায় সে পড়েছিল। দ্য টিউটর কনসিডার্ড ইট এ গুড সাইন, কত বড় একটা মানে কথা দেখো। দ্য টিউটর কনসিডার্ড ইট এ গুড সাইন, মানে যখন পাখিটা মরার মতো অবস্থা, একদম মানে লেতিয়ে গেছিলো, মানে শুয়েছিল, একদম এরকম পড়েছিল, মরার মতো অবস্থা হয়েছিল এবং সে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তখন এই টিউটর মানে যে শিক্ষক আছে পাখিকে শিক্ষাদান করতো, সে কি ভাবতো? এই এই সাইনটাকে সে গুড সাইন হিসেবে ধরে নিয়েছিল, এটা ভালো লক্ষণ হিসেবে ধরে নিয়েছিল। পাখিটা ওই যে মরা অবস্থা, আর এদিকে সে গুড সাইন হিসেবে ধরে নিয়েছিল। কি একটা অবস্থা! আউ চলো নেক্সট। স্টিল, এখন পর্যন্ত আউট অফ দ্য ইনেট ব্যাড হ্যাবিট, ইনেট মানে হচ্ছে জন্মগত, ইনেট মানে কি? জন্মগত। দেখো আমি কিন্তু হয়তো সবগুলা ওয়ার্ড মিনিংয়ের মানে
লিখতেছি না, বাট কিন্তু বলতেছি। হ্যাঁ, যখন বলতেছি মানে ভালোভাবে বলতেছি যে এটার মানে এটা, এটার মানে এটা। সো সেইভাবে তোমার টেক্সট বুকে তুমি কিন্তু লিখে নিতে পারো। হ্যাঁ, চলো। ইনেট মানে হচ্ছে জন্মগত। ইনেট ব্যাড হ্যাবিট, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, সকালের আলো। ফ্লোটেড ইটস উইংস ইন এ রিপ্রিহেন্সিভ ম্যানার্স। রিপ্রিহেন্সিভ মানে কি? নিন্দনীয় ম্যানার্স। তো কি হলো দেখো তো, পাখিটা মানে এমন অবস্থায় পড়ে গেছে, বুঝছো? মানে সে যে এত উইক, তারপরেও সে যখন সকালের আলো আসতো, সকালের আলো পড়তো, তখন সে মানে সকালের আলোটা দেখতো, বুঝছো? মানে এত দুর্বল থাকার পরেও সে সকালের আলোটা চোখ খুলে দেখতো, এবং তার যে পাখাটা আছে না, তার পাখার ঝাপটাইতো। সো পাখার ঝাপটানোর, এই যে ফ্লোটার মানে ঝাপটানো, বুঝছো? ফ্লোটার মানে ঝাপটানো। আমি কিন্তু লিখতেছি না, বাট বলতেছি, এটা কিন্তু লিখে নাও তোমরা। হ্যাঁ, সো তারপর অন সাম ডেজ ইট উড ট্রাই টু কাট দ্য ওয়ার্ডস অফ দ্য কেস উইথ ইটস ফিবল বিক। ফিবল বিক মানে দুর্বল ঠোঁট। ফিবল মানে দুর্বল, আর বিক মানে ঠোঁট। হ্যাঁ, ফিবল মানে দুর্বল, বিক মানে ঠোঁট। তার যে এই যে দুর্বল ঠোঁট আছে না, এই দুর্বল ঠোঁটটা দিয়ে এই যে খাঁচা আছে না, খাঁচার এই তারগুলা কাটার ট্রাই করতেছিল, এটাই বলতেছে ওই লাইনে। এই দুর্বল ঠোঁটটা দিয়ে এই এই খাঁচার এই খাঁচার তারটা তোমার হচ্ছে কই গেল, হ্যাঁ, এই কেজ মানে খাঁচা, খাঁচার ওয়্যার মানে তার, খাঁচার তারটা কাট করার ট্রাই করতেছিল। হ্যাঁ, তারপর দেখো, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, এই পুলিশের এই ইন্সপেক্টরটা কমেন্ট করলো, হোয়াট ইম্পুডেন্স, কি দুঃসাহস, কি দুঃসাহস। মানে এটা দেখার পর, যখন এত দুর্বল থাকার পরেও, একদম মানে মৃতপ্রায় অবস্থা, তারপরেও সে খাঁচার তারটা কাটার ট্রাই করতেছিল। এটা দেখে পুলিশের যে ইন্সপেক্টর আছে, এই ইন্সপেক্টর মানে বলেছিল, কি দুঃসাহস। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড। ব্ল্যাক স্মিথ মানে কি বলো? ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে লোহার মিস্ত্রি। গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার বা শ্যাকরা বা সোনা তৈরি যারা করে তারা। আর ব্ল্যাক স্মিথ মানে কি? ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে যারা লোহার মিস্ত্রি। হ্যাঁ, দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভ, লোহার মিস্ত্রি আসলো, উইথ হিস ফার্নাস, বিলোস অ্যান্ড হ্যামার্স অ্যান্ড অ্যানভিলস। কি ফার্নাস মানে কি বলো তো? ফার্নাস মানে ওই যে আমরা হচ্ছে ভাটা, দেখছো ভাটা? ওই যে মানে ইট ইট পোড়ে, ইট মানে ইট বানায় যেখানে ভাটা, ওটার যে ভাটাটা আছে না, মানে লম্বা লম্বি ওইটা, ওইটাকে ফার্নেস বলছে। হ্যাঁ, আর বিলোস কোনটা বলো তো? বিলোস মানে বোঝায় তোমাদের, একটু একটু বসে নেই। হ্যাঁ, বিলোস মানে, আচ্ছা তোমরা কি খেয়াল করছো যখন তোমরা গ্রামগঞ্জে যাও, এখনও কিন্তু দেখা যায় ওই যে তোমার কয়লা দিয়ে মানে তোমার লোহা পোড়ায় না, লোহা পুড়ে একদম হ্যামার দিয়ে মানে মেরে মেরে সোজা করে অনেক সুন্দর সুন্দর করে অনেক কিছু বানায়, হাসা টাসা থেকে শুরু করে দা বটি অনেক কিছু বানায়। তো ওই যে ওই দেখছো না, এরকম টেনে টেনে তোমার হচ্ছে এরকম টানে, তারপর একটা এক জায়গা থেকে বাতাস আসে, তারপর কয়লাটা চলে ওঠে। ওই যে বাতাস আসার যে জায়গাটা আছে না, এরকম করে টানলে ওখান থেকে এরকম চাপটা লেগে বাতাস বের হয়। আমি কি বুঝাতে পারছি? মানে ওই জিনিসটার নাম জানি না আমি অ্যাকচুয়ালি, ওটার নাম হচ্ছে কি ওটাও জানি না। ওটার নাম হচ্ছে বিলোস, ইংলিশের নাম হচ্ছে বিলোস। হ্যাঁ, আর বাংলার নাম কি বলবো ওটা তুমি বলো? সো আগুন জ্বালানোর জন্য বাতাস যেখান থেকে আসে, মানে এই তো এটাই এটাই হচ্ছে বাংলা। আগুন জ্বালানোর জন্য বাতাস যেটা থেকে বের হয়ে আসে, ওইটাই হচ্ছে বিলস, বুঝছো? হ্যামার্স মানে তো জানোই, হ্যামার্স মানে হচ্ছে হাতুড়ি। সো এই তো, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, নেক্সট স্লাইড কী বলছে বলো তো? হোয়াট থ্যান্ডারাস, হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন। থান্ডারাস মানে কি বলো তো? থান্ডারাস মানে অনেক জোরে জোরে চিৎকার করে করে, চিৎকার না অ্যাকচুয়ালি, মানে অনেক জোরে শব্দ করে মানে হাতুড়ি মারা শুরু করলো। কোথায় বলো তো? অনেক জোরে জোরে হাতুড়ি মারা শুরু করলো কোথায়? চলো তো দেখি। এ চেইন ওয়াজ ফার্স্ট স্ট্যান্ডার্ড অন দ্য বার্ডস ফুট, মানে ওই যে একটা চেন, বুঝছো? চেন মানে শিকল, একটা শিকল পাখির পায়ে, অন দ্য বার্ডস ফুট, পাখির পায়ে বেঁধে দেওয়া হলো একটা শিকল, বুঝছো? অ্যান্ড ইট উইংস ওয়ার ট্রিমড, এটার যে পাখাটা, এই পাখির যে পাখাগুলো ছিল না, এই পাখির পাখাগুলো ট্রিম করে দেওয়া হলো বা সেটে দেওয়া হলো, বুঝছো? মানে কীরকম একটা, মানে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য কত কিছু করতেছে, দেখছো? পাখিকে কি এভাবে শিক্ষা দেওয়া যায়? মানে কত বোকামি, কত মূর্খের মতো কাজ করছে। এখানে প্রথম লাইনে কিন্তু বলছে ইট ওয়াজ আনলিটারেড, পাখিকেই মূর্খ বলছে, বলো এটা কোনো কথা? পাখিকে তো মূর্খ দেখতেছি না, এখানে এখানে দেখতেছি হচ্ছে
তোমার যারা একে শিক্ষা দিতে আসছে তারাই সবাই মূর্খ। হ্যাঁ, সো গল্পের সামারিটা আমরা পরে জানবো যে অ্যাকচুয়াল কাহিনীটা কী, মানে কেন এইসব করছে পাখিটাকে হচ্ছে কেন শিক্ষা দেওয়া দরকার ছিল, বুঝছো? চলো তাহলে পাখির পায়ে একটা শিকল বাঁধাই দিল, তারপর হচ্ছে পাখির যে পাখাগুলো আছে সেগুলো ট্রিম করে দিল বা সেটে দিল। হ্যাঁ, দ্য কিংস ব্রাদার্স ইন ল, এই যে রাজার যে শালা আছে বা শ্যালক, বাংলা ভাষায় ভালো ভাষায় শ্যালক লুকড গ্রেটলি অ্যানোয়েড, তারা অনেক বিরক্তের সাথে দেখলো অ্যাজ দে শুক দেয়ার হেডস, শুক মানে হচ্ছে মাথা নাড়ানো, লিখে দেই, তোমরা আবার পরে বলবা যে ভাইয়া আপনি এটার মানে বলেননি। কই গেল বে শুক? হ্যাঁ শুক, আচ্ছা শুক মানে কি বলো তো? শুক মানে মাথা নাড়ানো। শুক মানে মাথা নাড়ানো। তারা বিরক্তের সাথে দেখলো এবং মাথা নাড়ালো উইথ দেয়ার হেডস, মাথা নাড়ালো এবং বলল ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, এই রাজ্যের পাখিরা শুধু বোকায় না, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ। তাহলে রাজার যে শ্যালকরা আছে, এই শ্যালকরা কি বলতেছিল, অনেক বিরক্তের সাথে মাথা নাড়িয়ে বলতেছিল যে এই রাজ্যের যারা পাখি আছে এরা শুধু কি বলতো, স্টুপিড না, মানে বোকা না, এরা সাথে সাথে আনগ্রেটফুল বা অকৃতজ্ঞ, বুঝছো? মানে একটা পাখি মানে কথা বলতে পারতেছিল না, স্বাস্থ্য পড়তে পারতেছিল না, এটার জন্য এই পাখিটারে কি বানায় ফেলছে, বুঝছো? তারপর দেখো, দেন দ্য টিচার্স আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড, তারপর টিচার এক হাতে তার হচ্ছে যে কলম নিল, ওই যে পালকের যে কলমটা আছে না, ওই পালকের কলমটা নিল, অ্যান্ড ল্যান্স মানে কি বলতো, বর্ষা যাকে বলে, যে লাঠি আছে না, লাঠি এগুলো মারতো টিচাররা, আগে যুগে টিচাররা মারতো বা এখনও হয়তো অনেকে মারে, টিচারদের যে লাঠিটা আছে না ওটাকে বর্ষা বলছে, ল্যান্স বলছে, বুঝছো? ল্যান্স ইন দ্য আদার গ্যাভ এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, শিক্ষার একটি স্মরণীয় প্রদর্শনী দেখাইল। দ্য ব্ল্যাক স্মিথ দ্য ব্ল্যাক স্মিথস ট্রেড মানে ব্যবসা, ব্ল্যাক স্মিথ মানে কি বলতো, লোহার যে মিস্ত্রি আছে, এই লোহার মিস্ত্রির ব্যবসা, ফ্লোরিস্ট মানে সমৃদ্ধি হচ্ছিল, বুঝছো? সমৃদ্ধ হচ্ছিল, টু সাচ অ্যান এক্সটেন্ডেড দ্যাট গোল্ড অর্নামেন্টস বিডেক্টেড বিডেক্ট হিজ ওয়াইফস বডি, এই যে লোহার যে মিস্ত্রি আছে, এই লোহার মিস্ত্রির ব্যবসাটা এত সমৃদ্ধ হয়েছিল বা এত উন্নতি হয়েছিল তার ব্যবসার, বুঝছো? তার ব্যবসা এত উন্নত হয়েছিল, দেখছো না? এই যে রাজার বাসায় আসছিল, রাজার বাসায় এসে কাজ করছে, তো অনেক টাকা পয়সা পাবে, এটা তো সাধারণ ব্যাপার, তাই না? সো এটা তো পায় এমন তার ব্যবসা সমৃদ্ধ হয়েছে, তার যে ওয়াইফ আছে তার ওয়াইফের পুরো শরীর একদম গোল্ডের অর্নামেন্ট দিয়ে একদম ভরাই ফেলছে, বুঝছো? অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম এ মেডেল, এবং পুলিশের যে ইন্সপেক্টর আছে তার সতর্কতার জন্য একটা মেডেল দিল তাকে, বুঝছো? মেডেল পেলো, সতর্কতার জন্য পুলিশ একটা মেডেল পেলো, বুঝছো? নাইস। আর কয়টা আছে দেখছো, কত বড় প্যাসেজটা? হ্যাঁ, চলো নেক্সট স্লাইডে যাই। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল, পাখিটাকে মারাই ফেললো, দরকার ছিল এত কিছু করার, বলো? পাখিটার জন্য আমরা 2 সেকেন্ড নীরবতা পালন করব, 5 সেকেন্ড নীরবতা পালন করব। আমাদের এই টিয়া পাখিটা মরে গেছে, মারা গেছে। আমরা এখন কষ্টে দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে আমরা 2 সেকেন্ডের নীরবতা পালন করব। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। হাসতেছি কেন? আচ্ছা সরি। দ্য বার্ড ডাইড, সো পাখিটা মারা গেল। হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, কবে মারা গেল তা জানা গেল না। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিটেক্টরস, সো ডিটেক্টরস মানে কি বলছিলাম বলো তো? ডিটেক্টরস মানে বলছিলাম হচ্ছে সমালোচনাকারীদের অনেক ধন্যবাদ। দ্য রিউমার্স ওয়েন্ট অ্যারাউন্ড, এই রিউমার্স ছড়ানোর জন্য যে পাখিটা যে মারা গেছে এইটা সমালোচনাকারী পুরা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। দ্য বার্ড ইজ ডেড, যে পাখিটা মারা গেছে।
দ্য কিং কল্ড হিজ নিপিউ, রাজা তার ভাগিনাদের ডাকলেন এবং বললেন, হোয়াট ইজ দিস আই হেয়ার, আমি এটা কি শুনতেছি। ইওর ম্যাজেস্টি, মহারাজ, দ্য নিপিউ রিপ্লাইড, হচ্ছে ভাগিনা বলল, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিকে শিক্ষা দেওয়া শেষ হয়েছে। দ্য কিং আস্কড, ডাজ ইট হোপ, হোপ মানে কি বলছিলাম বলো তো? হোপ মানে বলছিলাম লাফানো, উত্তেজিত সাতাশের মতো লাফালাফি করা, লাফানো। পাখিটা কি এখনও লাফাচ্ছে? তারপর হচ্ছে গড ফরবিড, আল্লাহ না করুক, সেড দ্য নেফিউ, তোমার হচ্ছে ভাগিনা বলল, আল্লাহ না করুক। ডাজ ইট স্টিল ফ্লাই, পাখিটা কি এখনও উঠতেছে? না। পাখিটা কি এখনও গান গাচ্ছে? না। পাখিটা কি খাবার না দিলে এখনও চেঁচাচ্ছে? সো স্ক্রেচ মানে কি চেঁচানো, বুঝছো? চেঁচানো। স্ক্রেচ মানে চেঁচানো। না। ব্রিং ইট টু মি সো দ্যাট ক্যান সি ইট, আমার কাছে আনো যাতে আমি এটা দেখতে পারি। সেড দ্য কিং, রাজা বলল, আমার কাছে আনো যাতে আমি এটা দেখতে পারি। দ্য বার্ড ক্যাম্প, পাখি আসলো, সাথে হচ্ছে পাখির সাথে ইন্সপেক্টর আসলো, গার্ড আসলো এবং ক্লেভারি অফিসার মানে রাজদরবারের যত মানুষজন আছে আসলো। হ্যাঁ। দ্য কিং প্রেসড দ্য বার্ড, মানে এত কাহিনী করার পর পাখিটা মারা গেল, এখন পাখিটাকে কাছে নিয়ে এসে পাখির মানে পেটে প্রেস করতেছে, মানে চাপা দিচ্ছে। হ্যাঁ। দ্য কিং প্রেস দ্য বার্ড, ইট ম্যাড নো সাউন্ড, এটার থেকে কোনো সাউন্ড আসতেছে না। নট ইভেন এ স্কুইক, স্কুইক মানে চেঁচানো, বুঝছো? মানে স্কুইক মানে কি বলো তো? মানে কোনো শব্দ আসতেছে না, কোনো চেঁচানো শব্দ আসতেছে না। অনলি ইট স্টমাক লেট আউট দ্য রাসলিং নয়েজ, রাসলিং নয়েজ মানে কি বলছো? এই খসখস শব্দ করা। অফ ড্রাই পিসেস অফ পেপার, ওই যে প্রথম হচ্ছে তোমার পিসেস অফ পেপার্স, যে পেপারসগুলো খাওয়াইছে, হ্যাঁ, মানে পেপার্স কেটে কেটে ওর যে তোমার কেজে দিয়ে রাখছিল যেন ওগুলো খাইলে তার হচ্ছে মানে তার যেন জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। ওই যে পেপারগুলো সে পাখিটা খেয়েছিল, ওগুলো খাওয়ার ফলে তার পেটে ওগুলো জমা হয়েছিল, ওই যে পিসেস অফ পেপারগুলো, হ্যাঁ, ওগুলোর খসখস শব্দ করতেছিল তার পেটে, তাছাড়া কোনো শব্দ করতেছিল না। আউটসাইড, বাইরে। দ্য গ্রিন শর্টস, এই লাইনটা পড়ো তো, লাইনটা পড়ো, এই লাইনটা একবার পড়ো, বলো এই লাইনের মানে কি হতে পারে বলো তো? এই লাইনটা একবার পড়ো, এই লাইনের মানে কি হতে পারে বলো? লাইনটার মানেটা অনেক সুন্দর, বলো বলো, লাইনের মানে কি হতে পারে বলো তো? বলতে পারবা? লাইনটা পড়ো, 2-3 বার পড়ো, দেখো বলতে পারো কিনা। হ্যাঁ, দাঁড়াও আমি লাইনটা বের করি, তাহলে সুন্দর করে তোমাকে পড়ে শোনাতে পারবো। হ্যাঁ, লাইনটা কি? আউটসাইড দ্য গ্রিন শোর্স অফ আর্লি স্প্রিং সিঙ্কড ইন দ্য সাউদার্লি ব্রিজ, মানে দক্ষিণা বাতাস, ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বোর্ডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলানকলি। তাহলে এটার মানে কি বলো তো? এই মানেটা আমি তোমাদেরকে দেখে দেখে বলি, হ্যাঁ, তো তোমাদের সুন্দর লাগবে। এটার মানে হচ্ছে, বাইরে বসন্তের সবুজ কুড়িগুলো দক্ষিণা হাওয়ায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল, ফুল ফোটানো বনজ গাছের উপরে আকাশ ভরে দিল নস্টালজিক মনমরা ভাব। বুঝছো? আরেকবার পড়ে শোনায়, শোনো। বাইরে বসন্তের সবুজ কুড়িগুলো দক্ষিণ হাওয়ায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল, ফুল ফোটানো বনজ গানের উপর আকাশ ভরে দিল নস্টালজিক মনমরা ভাব। টিয়া পাখিটাকে মায়েরা ফেলা, কত সুন্দর একটা লাইন বলছে, দেখছো? মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। শুধু টিয়া পাখিটাকে মারাই ফেললো, কষ্ট, টিয়া পাখিটা মারা গেল। আরে আরে চোখটা তোর বন্ধ করে দিই। সরি। সো দ্য প্যাসেজ ইজ ওভার। এখন আমরা এই প্যাসেজের সামারিটা একটু পড়বো, হ্যাঁ, বাংলায় পড়বো, যাতে তোমাদের সুবিধার জন্য স্লাইডে আমি দিছি। আমি কিন্তু চাইলে দেখো, এই যে যতগুলো ইংলিশ আছে, হ্যাঁ, যতগুলো ইংলিশ মানে লেসন আছে, আমি কিন্তু চাইলে প্রত্যেকটা লাইনের সাথে বাংলা দিতে পারতাম, প্রত্যেকটা লাইনের সাথে আমি বাংলা দিতে পারতাম। দেখো,
আমি যতগুলো তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ এই যে যতগুলো তোমাদেরকে, ভালো করে দেখো, আমি যতগুলো তোমাদেরকে পড়াইলাম লেসনের, পুরো লেসনটা তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি। পুরো লেসনের কোথাও কিন্তু বাংলা নেই। আমি কিন্তু চাইলেই পুরো লেসনে বাংলা অ্যাড করে দিতে পারতাম, বাট কেন দেয়নি? আমি তোমাদেরকে কিন্তু বাংলা অ্যাড করলে তোমরা জাস্ট বাংলার দিকে নজর দিতা, বাংলা নিয়ে পড়ে থাকতে, বাট তোমরা শিখতে পারতা না, জাস্ট কোনো মতো মুখস্থ করতা, বুঝতা না, তাহলে তুমি মনেও থাকতো না, বুঝছো? বাট তুমি যখন ইংলিশ দেখে পড়ার ট্রাই করবা তখন তোমার মনে থাকবে, তখন তুমি ভালোভাবে মনে রাখতে পারবা। এই জন্য আমি কিন্তু ইংলিশের সাথে বাংলাটা দেইনি। আমি চাইলে কিন্তু বাংলা দিতে পারতাম। অনেকে কিন্তু বাংলা অ্যাড করে, বাট আমি বাংলা অ্যাড করিনি এই একটা কারণে, আমি ইংলিশ শিখাইতে আসছি, বুঝাইতে আসছি, মুখস্থ করাইতে না, বুঝছো? এইগুলা কি মুখস্থ করার জিনিস ভাই বলো? অনেস্টলি ভাই, এই যে প্যাসেজটা আছে না, আমি জাস্ট একবার দেখছি যে প্যারাস্টেল, বাট আমি কখনো মানে এটার বাংলা করে দেখিনি একবারও যে এটার বাংলা এটা দেখা উচিত, বুঝছো? অনেস্টলি ভাই, একদম অনেস্টলি আমি দেখার সময় পাই নাই, বুঝছো? সো আমি তোমাদেরকে বুঝায় বুঝায় পড়াতে চাই, আমি তোমাদেরকে বুঝায় বুঝায় পড়াতে চাই যেন তোমরা প্যাসেজটা বোঝো, প্যাসেজটাকে ফিল করতে পারো। যদি বাংলা দেয় তাহলে কি ফিল করতে পারবা? আমি চাইলে কিন্তু বাংলা দিতে পারতাম, বুঝছো? আমি কিন্তু প্রথমে বাংলা দিয়েছিলাম, হ্যাঁ, আমার একটা ভাইয়া সাজেস্ট করছে যে না, এভাবে বাংলা দিলে তুমি ওদেরকে বুঝাইতে পারবে না, ওরা জাস্ট মুখস্থ করবে, জাস্ট কোনো মতে শেষ করে ফেলবে। বাট তুমি যদি ইংলিশ দাও, ওদেরকে যদি বুঝাইতে পারো, তোমার টার্গেট থাকবে বোঝানো, সো ওদেরকে তুমি যদি বুঝাইতে পারো তাহলে তোমার সার্থকতা। সো এই জন্য আমি জাস্ট ইংলিশ রাখছি, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কিন্তু আমি করে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো দরকার। দু একটা আছে যেগুলো খুবই ইজি, ওগুলো আসবে না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলাই দেখাই দিছি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, যাতে তোমরা যদি এমসিকিউতে আসে এই ওয়ার্ড মিনিংগুলো আসবে। সো আমি কিন্তু বাংলাটা দেইনি, বুঝছো? যেটা ইংলিশ পড়াচ্ছি এটাই পড়ো, যাতে তোমাদের উপকার হয়, বুঝছো? সো আমরা এখন সামারিটা পড়বো, চলো। এই পুরো প্যাসেজের আমরা সামারিটা দেখবো এখন, চলো বাংলাতে। এবং এটা তোমরা পড়ো, তো তোমরা পড়ো, এটা তোমরা পড়ো, আমি একটু পানি খাই, পড়ো। চলো আমি তোমাদের পড়াই দিই, হ্যাঁ, চলো পড়ো তো। দেখো, একটি পাখি ছিল যা গাইতে পারত, কিন্তু কোনো শিক্ষিত কথা বা শাস্ত্র জানতো না। এটি ঝোপঝাড়ের ফল খেত, কিন্তু কোনো ব্যবহারিক কাজে লাগে না। মানে এই পাখিটাকে কোনো কাজে লাগে না। রাজা লক্ষ্য করলেন যে পাখিটি শুধু খাচ্ছে এবং রাজ্যকে কোনো উপকার করছে না। মানে রাজা সব কিছু থেকে উপকার চাইতো রে, শালা রাজা। তাই তিনি তার ভাতিজাদের বা তার ভাগিনাদের নির্দেশ দিলেন পাখিটিকে শিক্ষা দিতে। রাজ্যের পণ্ডিতরা সিদ্ধান্ত নিল যে পাখি এমন খাঁচায় থাকা উচিত যা তাকে শিক্ষা দিতে পারে। মানে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য খাঁচায় নিল, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য তো আরও বাইরে নেয়। আর এরা কী করলো, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য একটা খাঁচায় বন্দি করলো শিক্ষা দিতে। একজন সোনার মিস্ত্রি একটি অত্যন্ত চমৎকার খাঁচা তৈরি করলেন, যা সবাইকে মুগ্ধ করলো। মানে সোনার খাঁচায় রাখলেই কি তোমার হচ্ছে পাখিটা শিক্ষিত হবে? কি একটা অবস্থা, তাই না? যা সবাইকে মুগ্ধ করলো। শিক্ষকরা পাখিকে পাঠ পড়াতে শুরু করলেন, কিন্তু খাঁচার বাহ্যিক আড়ম্বর পাখির ডানা, কি বলছে বলো তো? কিন্তু খাঁচার বাহ্যিক আড়ম্বর, কলম, লেখা পুঁথির অনেক গাদা আর স্কুলে নানা প্রদর্শনীতে মূল লক্ষ্য পাখির শিক্ষা ভুলে গেল। মানে ওদের পুরা কনসেন্ট্রেশন ছিল অন্যদিকে, পাখির শিক্ষার দিকে না। যে রাজা তোমার স্কুলে গেল, রাজাকে হচ্ছে ঢাক ঢোল পিটে তোমার বাঁশি জাতীয় অনেক বাদ্যযন্ত্র বাজিয়ে রিসিভ করলো, স্লোগান দিল, প্রেইজ করলো, এগুলোতে তাদের কনসেন্ট্রেশন ছিল। পাখির শিক্ষার দিকে তাদের কোনো কনসেন্ট্রেশন ছিল না। পাখির অবস্থা তারা একেবারে ভুলেই গেছিলো, হ্যাঁ। তারপর দেখো কী করলো, পাখির ডানা কাটানো হলো। ওই যে পড়াইলাম না যে পাখিকে একটা চেইন লাগানো হলো, তার পায়ে শেকল বাঁধা হলো, এমনকি খাঁচার ভিতরে এক ফোঁটা পানি বা দানাও ছিল না। মানে খাঁচার মধ্যে পাখিকে রাখছে, খাঁচার মধ্যে পানি রাখেনি, খাঁচার মধ্যে কোনো খাবার রাখেনি, অথচ তাকে আবার শিকল দিয়ে বেঁধে রাখছে, তার ডানা কাটা হয়েছে। এটা শিক্ষার কোন ধরন হতে পারে, এটাই আমি বুঝতে পারিনি। শিক্ষকেরা এক হাতে কলম অন্য হাতে বর্ষা নিয়ে পাঠদান করলো। পুলিশ ও কর্মকর্তা সবাই রাজ্যের লাভবান হলো। মানে এই যে পাখিকে যে শিক্ষা দেওয়ার জন্য
কত কিছু করলো, এই জন্য সবাই তোমার মানে স্যালারি পাইছে, বুঝছো, অনেক লাভবান হয়েছে রাজ্যের এই পুলিশ টুলিশ, তারপর লোহার মিস্ত্রি, তারপর হচ্ছে গোল্ড স্মিথ, ব্ল্যাক স্মিথ, সবাই, বুঝছো। পাখির স্বাস্থ্যক্রমে দুর্বল হয়ে গেল, এটা তো তখন পড়ালাম। মানে পুরা প্যাসেজটা তোমাদের খুব সুন্দরভাবে পড়াইছি, আর কিছু না পড়ালেও তোমরা বাকি সবগুলো একদম পারবা। শেষ পর্যন্ত সে মারা গেল, পাখিটা মারা গেল। রাজা জানতে চাইলেন পাখিটি কি লাফায় বা গান গায় বা খেতে না দিলে চেঁচায়? প্রতি উত্তরে না উত্তর পাওয়া গেল। পাখি শুধু মরে গেল, তার পেটের শুকনো কাগজের টুকরার ফিসফিস শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি। ওই যে আমরা পড়লাম না, খসখস শব্দ শোনা যাচ্ছিল পাখির পেটে, কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না, চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছিল না। তারপর কি, বাইরে বসন্তের সবুজ কুড়ি হাওয়ায় দুলছিল, কিন্তু পাখির জীবন ও প্রকৃত শিক্ষার অভাবের কারণে পুরো দৃশ্যটি গভীর ব্যঙ্গ ও দুঃখময় হয়ে উঠল, বুঝছো। পাখিটাকে মাইরা ফেলা, কত সুন্দর একটা লাইন বলছে। সো পুরা প্যাসেজ ডান। অনেক বড় প্যাসেজ ছিল, প্রথম ক্লাস, তারপরে অনেক বড় প্যাসেজ ছিল, হ্যাঁ, প্রত্যেকটা সময় লাগলো। বাট তোমাদের প্রবলেম হলে আরেকবার দেখো, আবার যদি খুবই প্রবলেম হয় বা ক্লাস এতক্ষণ দেখতে টাইম লস হয় তোমাদের, এই স্লাইডটা আমি পুরো কমেন্টে দিয়ে দিব, হ্যাঁ। বা আমাদের যে রুটিনের শিটটা আছে, রুটিন বা অল ইন ওয়ানের যে শিটটা আছে, এই শিটটাতে তুমি সব কিছু পেয়ে যাবা, স্লাইড, ক্লাস লিঙ্ক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবা। ওখানে গেলেই তুমি স্লাইডটাও পেয়ে যাবা, বুঝছো। সুন্দর করে স্লাইডটা দেখে একবার রিভিশন দিতে পারো, বুঝছো না। আর বাংলা দেখে পড়বা না, ইংলিশ দেখে পড়বা। কখনো বাংলা দেখে পড়বা না, সবসময় ইংলিশ দেখে পড়ার ট্রাই করবা, বুঝছো। আমি জাস্ট সামারিটা দিচ্ছি যেন তোমরা একবার করে দেখে নিতে পারো বা একবার আইডিয়েশন করতে পারো পুরো স্টোরিটার, বুঝছো। সবসময় ইংলিশ দেখে পড়বা, বাংলা দেখে পড়বা না, বুঝছো। কেউ বাংলা দেখে পড়াইলেও পড়বা না, ইংলিশ দেখে পড়বা, বুঝছো। আই সাজেস্ট ইউ, এটা মনে রাখবা, হ্যাঁ। তাহলে কিন্তু তুমি ইংলিশ মানে শিখতে পারবে না যদি তুমি বাংলা ইংলিশ করে দেখে দেখে পড়ো, বুঝছো। না দেখে একটু টাইম নিয়ে পড়ো না, সারা জীবন মনে থাকবে, অলওয়েজ মনে থাকবে, মাইন্ড ইট, হ্যাঁ। সো পুরা প্যাসেজ তো শেষ। এখন আমরা তোমাদেরকে কি বলছিলাম যে এমসিকিউ পড়াবো, অ্যান্সারিং কোয়েশ্চেন পড়াবো, সামারি, ফ্লো সেট যা আছে সবই দেখাই দেবো, ইনফরমেশন ট্রান্সফার থেকে শুরু করে, হ্যাঁ। চলো একটু এমসিকিউ দেখাই দিই তোমাদের, হ্যাঁ। এমসিকিউ কী আছে দেখো তো। আনলিটারেড, আনলিটারেড মানে আমরা পড়ছি না, আমরা সবই পড়ছি। আনলিটারেড মানে কি পড়ছি, আনলিটারেড মানে কি বলছি, মূর্খ। সবাই জানি আমরা, মূর্খের সাথে কোনটা মানায় জানো তো, দেখো তো। আনঅ্যান্সার্ড মানায়, মানে উত্তরহীন মানায়, আনট্রেন্ড মানায়, আনইনফর্ম মানায়, কি মানায়, ইলিটারেট। ইলিটারেট মানে কি, ইলিটারেট মানে হচ্ছে মূর্খ। সো অ্যান্সার হচ্ছে ইলিটারেট। এরপর আসো, এরপর কি বলো তো, দ্য এক্সপ্রেশন ক্যাশ অন কমফোর্ট। ক্যাশ অন কমফোর্ট মানেও তোমাদেরকে পড়াই দিছি, দেখাবো, চলো দেখাই দিই। তোমরা যদি বলো ভাইয়া পড়াননি, মনটা আমার হেভি খারাপ হবে। ক্যাশ অন কমফোর্ট হোয়ার, সো ক্যাশ অন কমফোর্ট এখানে আছে, ক্যাশ অন কমফোর্ট, ক্যাশ অন কমফোর্ট কই পড়ছি, এই যে দেখো ক্যাশ অন কমফোর্ট তোমায় পড়াই দিছি। ক্যাশ অন কমফোর্ট সুন্দর করে পড়াই দিছি, ক্যাশ অন কমফোর্ট পড়াই দিছি। ক্যাশ অন কমফোর্ট মানে হচ্ছে নরম আরাম। সো নরম আরাম, ক্যাশ অন কমফোর্ট মানে হচ্ছে নরম আরাম। চলো, ক্যাশ অন কমফোর্ট মানে হচ্ছে নরম আরাম। তাহলে আরামের সাথে কোনটা মানায়, ভেরি কমফোর্ট, ভেরি কমফোর্ট, হ্যাঁ। আরামের সাথে ভেরি কমফোর্ট মানায়, বুঝছো না। তারপর দেখো কি আছে, দে পন্ডার্ড মানে গভীরভাবে চিন্তা করলো, গভীরভাবে ভাবলো, রিজন, রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স। এই যে পাখির যে অজ্ঞতাটা আছে না, এই অজ্ঞতার মানে কারণটা তারা গভীরভাবে চিন্তা করলো, হ্যাঁ। এই ইগনোরেন্সটা, ইগনোরেন্স মানে কি বোঝাচ্ছে, ইগনোরেন্স মানে বোঝাচ্ছে কি বলো তো, ল্যাক অফ নলেজ। এই যে জ্ঞানের অভাব বোঝাচ্ছে, বুঝছো, অজ্ঞতার ব্যাপারটা বোঝাচ্ছে, হ্যাঁ। দ্য ফ্রেজ ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি বলো তো, ব্রিং ডাউন মানে অবনতি হওয়া বা হ্রাস পাওয়া, হ্যাঁ। ওই যে আমরা পড়ছি, আমরা এটা কিন্তু প্যাসেজে পড়ছি, সব কিছু প্যাসেজের মধ্যে আছে, জাস্ট প্যাসেজটা ভালো করে পড়ো, আর কিচ্ছু লাগবে না, সব কিছু প্যাসেজের মধ্যে আছে, হ্যাঁ। তাহলে কি ব্রিং ডাউন মানে কি বললাম, অবনতি হওয়া বা হ্রাস পাওয়া। তাহলে এটার সাথে কোনটার সাথে মিলবে, মিনিমাইজের সাথে মিলবে, রাইট, ইয়েস, মিনিমাইজ। তারপর দেখো দ্য বার্ড ল্যাকড, পাখিটির কিসের অভাব ছিল বলো তো, কিসের অভাব ছিল বলো তো, অল সেন্স অফ সিভিলিটি, অল সেন্স অফ সিভিলিটি। তারপর আসো, দ্য ফ্রেজ ওয়ান্স আপন এ টাইম ডিনোটস, কী বোঝায় বলো তো, অ্যান্ড ইনডিফিনিট টাইম না, ডেফিনিট টাইম না,
এ ডেফিনেট টাইম ইন পাস্ট না, অ্যান্ড ইনডিফিনিট টাইম ইন দ্য পাস্ট ইয়েস, এইটা হবে। সো অ্যান্সার ইজ সি। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য টার্ম লার্নমেন্ট, লার্নমেন্ট মানে কি বলো তো? মানে শিক্ষিত ব্যক্তি, তাই না? লার্নমেন্ট মানে কি বোঝাচ্ছে? শিক্ষিত ব্যক্তি বোঝাচ্ছে না, তাই না? তাহলে কী হবে বলো তো? পণ্ডিত টাইপের ব্যাপার, আমাদের শিক্ষক টাইপের ব্যাপার, যারা আমাদের অনেক মানে শিক্ষিত বা জ্ঞানীগুণী ব্যক্তি, তাদেরকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার কী হবে বলো? ম্যান অফ প্রসেশন, রাইট না? ওকে চলো, রাইট। ভালো করে বোঝো, কী হবে বলো তো? কী হবে বলো? ম্যান অফ প্রসেশন হবে। কে কে ম্যান অফ প্রসেশন বলো তো? যারা ম্যান অফ প্রসেশন তোমরা জিরো, তোমরা হচ্ছে জিরো, ডাবল জিরো। এটা তো ইজি ভাই, স্লাইড বানাইতে জাস্ট ভুল করছিলাম। এটা কী হবে বলো তো? ম্যান অফ লেটার্স হবে। এটা হবে না, বুঝছো? এটা ভুল। ম্যান অফ লেটার্স যারা, এটাও মানে যারা অনেক পড়াশোনা করে, অনেক পণ্ডিত ব্যক্তি টাইপের, ম্যান অফ লেটার্স, এটাও একটা ফ্রেজের মধ্যে পড়ে, বুঝছো? নেক্সট আসো, গোল্ড স্মিথস ওয়ার্ক টার্ন আউট টু বি ভেরি কনস্পিসিয়াস, রাইট। নেক্সট, দ্য ওয়ার্ড মান্থলি ইউজড ইন দ্য প্যাসেজ, মান্থলি, মান্থলি বলতে কী বোঝায় বলতো? মান্থলি বলতে মাসিক বোঝায়, মাসিক বোঝায়। সো এই মাসিকটা কি বলো তো? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, নাকি কিছুই না? কোনটা হতে পারে বলো তো? কোনটা হতে পারে বলতে পারবা? পারবা? আচ্ছা চলো একটা উদাহরণ দেয়, যেমন এ মান্থলি, এ মান্থলি রিপোর্ট। দেখো রিপোর্টটা কিন্তু একটা নাউন, বুঝছো? রিপোর্টটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, হ্যাঁ। সো মান্থলি একটা অ্যাডজেক্টিভ, ইয়েস, মান্থলি একটা অ্যাডজেক্টিভ। চলো, দ্য এক্সপ্রেশন মার্কড ইম্প্রুভমেন্ট ডিনোটস, দ্য এক্সপ্রেশন মার্ক ইম্প্রুভমেন্ট ডিনোটস। সো মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি বোঝায়? মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি বোঝায়? ওই যে এটাও কিন্তু পড়াইছি, দেখাবো? সব পড়াইছি ভাই, দেখাই। মার্ক ইম্প্রুভমেন্ট, মার্ক ইম্প্রুভমেন্ট, ইয়েস। দেখো মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি পড়াইছি দেখো তো? চোখে দেখার মতো উন্নতি বা চোখে পড়ার মতো উন্নতি। মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি? মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি? চোখে দেখার মতো উন্নতি বা চোখে পড়ার মতো উন্নতি। যেমন আমরা অনেক কিছু আমাদের ডেভেলপ হয়েছে না আমাদের বাংলাদেশে, যেমন কি বলবো, যেমন মেট্রো রেল, একটা আধুনিকায়নের ব্যাপার স্যাপার আছে। সো ওই রকম আর কি, চোখে দেখার মতো উন্নতি, হ্যাঁ। তাহলে কি মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি? চোখে দেখার মতো উন্নতি। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে এনহ্যান্সমেন্ট, নোটিসেবল এনহ্যান্সমেন্ট। দেখাই দিলাম। আপগ্রেশন হবে না, কমফোর্টেবল হবে না, বাংলা তো বলেই দিছি আগে, মার্ক ইম্প্রুভমেন্ট, নোটিসেবল এনহ্যান্সমেন্ট। চলো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ বাউন্ডারি, বাউন্ডারি মানে তোমার দান বোঝায় বা গিফট বোঝায়। ওই যে রাজদরবার থেকে যেসব দিত না, মানে গোপাল ভাঁড়কে যেরকম দেয় না, অনেক কি বলে দান টান করে বা গিফট করে, উপহার দেয়, উপহার সামগ্রী টাইপের, ওটাকেই বাউন্ডারি বলছে, বা দান টান এরকম। সো অ্যান্সার ইজ কি? এক্সপেন্স হবে? এক্সপেন্স মানে তো খরচ টরচ বোঝায়। রেয়ার হবে না, স্কার্সনেস হবে না। সো অ্যান্সার হবে গিফট, বুঝছো? দ্য ওয়ার্ল্ড ম্যারিলি, ম্যারিলি মানে কি? আনন্দের সাথে, ম্যারিলি মানে আনন্দের সাথে। ফর্মালি হবে না, ক্যাজুয়ালি হবে না, তারপর কি গেইলি হবে, গেইলি, গেইলি মানে কি? আনন্দের সাথে। আর ইনডিফারেন্টলি এটা হবে না, গেইলি মানে আনন্দের সাথে। সো অ্যান্সার ইজ গেইলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ এক্সকুইসাইট, এক্সকুইসাইট মানেও তোমাদেরকে পড়িয়েছি, বলো কী হবে? সাবটেল হবে না, ইন্ট্রিকেট হবে না, সুপারলেটিভ হবে
না, কি হবে এক্সেলেন্ট। এক্সকুইসাইট মানে কি চমৎকার টাইপের আর কি, আশ্চর্য ব্যাপার স্যাপার, বুঝছো, চমৎকার বা কি বলবো, দেখতে অনেক সুন্দর, ভালো, এরকম টাইপের। এক্সেলেন্ট, অ্যান্সার হবে এক্সেলেন্ট, বুঝছো। হোপ মানে কি, হোপ মানে পড়াইছিলাম, হোপ মানে কি বলো তো, লাফানো। সো বুঝতে পারতেছো, প্যাসেজে যা পড়িয়েছি সব কিন্তু এখানে আছে, সব সব একবার প্যাসেজ ভালোভাবে পড়লে পুরাটা পারবা। এখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছি প্র্যাকটিস করার জন্য। সো এগুলো কিন্তু আমার দেখানোর কথা না। আমি কিন্তু স্লাইডটা দিয়ে দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, লেকচার শিটটা দিয়ে দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো আমার দেখানোর কথা না, তারপর আমি দেখাচ্ছি। সবগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। আমি অ্যান্সার সহ দিচ্ছি, দেখো এরপর অ্যান্সারও দিচ্ছি। হ্যাঁ, যেমন অ্যান্সার হবে কি লিভ। হোপ মানে কি আশা, আশা হবে। এটা মানে লাফানো, লাফানোর সাথে কি আশা মেলে? লাফানোর সাথে কি ডুব মেলে? লাফানোর সাথে কি বুল্প মেলে? মেলে না। সো অ্যান্সার হবে লিপ। লিপ মানেও লাফানো। হ্যাঁ, সবগুলো তোমরা নিজে নিজে করবে, আমি আর করাই দিব না। তারপরেও দেখি কয়টার করাই দেই তোমাদের, বাকি সবগুলো নিজে নিজে করবা। দ্য টার্ম সেন্স অফ ম্যানার্স, সেন্স অফ ম্যানার্স মানে কি বোঝে বলো তো? ম্যানার্সের সাথে কি টকিং মানায়? মানায় না। ইটিং মানায়? মানায় না। আর্নিং মানায়? মানায় না। মানায় কি বিহেভিয়ার। ইয়েস। ওয়ার্কম্যানশিপ, ওয়ার্কম্যানশিপ মানে কি বলো তো? পার্সিভারেন্স না। ওয়েলথ সম্পদ না। টলারেন্স না। ক্রাফটম্যানশিপ। সুমন, সুমন মানে কি বলো তো? সিম্মন, 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 সিম্মন মানে কি, কি বলো তো? পড়াইছিলাম ডাকা, ওই যে রাজা ডাকছিল না, ডাকছিল এবং আদেশ দিয়েছিল বা কমেন্ট করছিল, কমেন্ডেড। সো ওই সুমন, বুঝছো, আমার ডাকা। ডাকা কি ইগনোর করা? ডাকার সাথে ইগনোর করা মানায়? মানায় না। তারপর রিকল, রিকল মানায়? মানায় না। তাহলে কল আর শুনের মধ্যে পার্থক্য কী বলো তো? শুন মানে কি আর কল মানে কি বলো তো? কল মানেও ডাকা। সো এটা যেহেতু ডাকা, তাহলে অ্যান্সার হবে এইটাই, এটা হবে না, বুঝছো। সো অ্যান্সার ইজ কল। এ গোল্ড স্মিথ ইজ এ পারসন হু, মানে স্বর্ণকার কে, যে গোল্ডের আর্টিকেল তৈরি করে। তারপর পন্ডার মানে গভীরভাবে চিন্তা করা বা ভাবা, গভীরভাবে ভাবা। তাহলে থিঙ্ক আছে, থিঙ্কের সাথে ভাবা। ডিসকার্ড হবে না, ডিসরিগার্ড হবে না, নেগলেক্ট হবে না। সো অ্যান্সার ইজ থিঙ্ক। দ্য টার্ম ফার অ্যান্ড নেয়ার স্ট্যান্ডস ফর, ফার অ্যান্ড নেয়ার বলতে সর্বত্র বোঝায়। ফার অ্যান্ড নেয়ার বলতে কী বোঝায়? সর্বত্র বোঝায়। সো এভরিওয়ার হবে, ইজি। তারপর কি বলতো? দ্য টার্ম হার্ডলি ভিজিবল মানে প্রায় অদৃশ্যমান, এরকম ব্যাপার স্যাপার, প্রায় অদৃশ্যমান। হ্যাঁ, তাহলে প্রায় অদৃশ্যমান হলে কী হবে বলো তো? অডিয়েবল ক্লিয়ারলি হবে না। সিন অ্যাপারেন্টলি হবে না। ক্যান নট বি সিন প্রপারলি এটা হবে নাকি ক্যান নট বি অডিয়েবল ক্লিয়ারলি? সো এখানে অডিয়েবলের কোনো ব্যাপার স্যাপার নাই, ভিজিবলের কথা বলছে। প্রায় অদৃশ্য, প্রায় অদৃশ্য মানে একটু দেখা যায় বা দেয় না, এরকম অবস্থা, বুঝছো। সো এটাও হবে না, অ্যান্সার হবে সি, ক্যান নট বি সিন প্রপারলি। রাইট, অ্যান্সার সি। দ্য ওয়ার্ড অ্যাস্ট্রোনাইজিং, অ্যাস্ট্রোনাইজিং মানে আশ্চর্য, আশ্চর্যজনক, বুঝছো, আশ্চর্যজনকভাবে, বুঝছো, আশ্চর্য ব্যাপার স্যাপার। সো বাংলা শুনে বুঝতে পারছো, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে একটা গুণ বোঝাচ্ছে, বুঝছো, একটা মানে অবস্থা টাইপের ব্যাপার স্যাপার বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু খুব ইজি। বা আইএনজি আছে, আইএনজি থাকলেও অ্যাডজেক্টিভ হয়, নাও না হয়। টার্ন আপ, টার্ন আপ মানে কি বলো তো? টার্ন আপ মানে উপস্থিত হওয়া, বলছিলাম না? এটাও দেখাচ্ছি, দাঁড়াও। যদি না পাই, যদি না পাই আমার নাম ভুলে দিও। আল্লাহ, এটা যদি আমি খুঁজে না পাই তাহলে আমার নাম পাল্টাই দিও। এটাও পড়াইছি আমি তোমাদের, চলো দেখাই। সো টার্ন আপ, আমরা টার্ন আপ পড়ছিলাম। হ্যাঁ, কোথায় যা আছে, টার্ন আপ কই পড়ছিলাম? অবশ্যই পড়িয়েছি, এই যে টার্ন আপ, দেখছো, এটা কিন্তু বলছিলাম। টার্ন আপ মানে কি বলছিলাম? টার্ন আপ মানে বলছিলাম যে উপস্থিত হওয়া। দে ওয়ান ডে হি টার্ন আপ অ্যাট দ্য স্কুল রুম। সো একটা দিন রাজা স্কুল রুমে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, সো এটাও পড়িয়েছি। সো উপস্থিত হওয়া,
তাহলে কী হবে বলো তো? টু শো আপ, টু অ্যারাইভ, টু অ্যাপিয়ার, নাকি অল অফ দিস অ্যাবো বা অল অফ দ্য অ্যাবো? সবগুলোই হবে, কারণ টু শো আপ মানে উপস্থিত হওয়া, টু অ্যারাইভ মানে উপস্থিত হওয়া, টু অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, সো অল অফ দ্য অ্যাবো। হ্যাঁ, এই তো। নেক্সট স্লাইড দেখে অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ। দ্য ফ্রেজ টার্ন আপ, এটা তো পড়লাম। দ্য ওয়ার্ড ডেমনস্ট্রেশন, সো ডেমনস্ট্রেশনের সাথে কোনটা ক্লোজেস্ট মিনিং করে বলো তো? ডেমনস্ট্রেশন মানে কি পড়ছিলাম আমরা, যে প্রদর্শনী, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী করা, হ্যাঁ, প্রদর্শনীর ব্যাপার স্যাপার। সো ইন্ডিকেশন, ইন্ডিকেশন না, প্রুফ মানে প্রমাণ, এটার সাথে কোনো সম্পর্ক নাই। ডিসপ্লে আর ম্যানিফেস্টেশনের সাথে সম্পর্ক আছে। ডিসপ্লে মানেও প্রদর্শন করা, ম্যানিফেস্টেশন মানে প্রদর্শন করা, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা। সো তিনটার মিনিং একেবারে একই, বাট ক্লোজেস্ট মিনিং কোনটা দেখো তো? এখানে ডেমনস্ট্রেশন আছে না, সো এখানে ম্যানিফেস্টেশন আছে, তো দুইটার সাথে একটা ব্যাপার আছে না, মিল টিল আছে না, সো ক্লোজেস্ট মিনিং হচ্ছে সি। বুঝছো? নাইস। ওকে, নেক্সট নিউমারাস। নিউমারাস মানে কি বলো তো? আচ্ছা, অসংখ্য। নিউমারাস মানে হচ্ছে অসংখ্য। বুঝছো? অসংখ্য যদি হয় কপিয়াস হবে না, ফ্রিকোয়েন্ট হবে, ফ্রিকোয়েন্ট হবে না, কপিয়াস হবে না, ম্যানিফোল্ড হবে না, বোঝাই যাচ্ছে। দেখো, নাম্বারেবল, নাম্বারেবল, ইননাম্বারেবল। নাম্বারেবল মানে যেটা গণনা করা যায়, গণনা গণনাযোগ্য যেটা, আর ইননাম্বারেবল মানে অগণনাযোগ্য বা যেটা অসংখ্য। বুঝছো? সো অ্যান্সার ইজ বি, রাইট। দ্য ফ্রেজ অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে কি বোঝায়? সাথে সাথে, সাথে সাথে, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ। হ্যাঁ, ওকে। তাহলে কি হবে? ইফ টাইম অফ ফিউচার, ভবিষ্যতে বোঝাই। অ্যাডভান্স মানে সাথে সাথে বোঝাই, তৎক্ষণাৎ বোঝাই, ভবিষ্যতে বোঝাই না। তাহলে কী হবে? নাও অ্যান্ড দেন হবে, এখন এবং পরে হবে না। ফর্মালি, ফর্মালি হবে না। তাহলে কী হবে? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎভাবে, সাথে সাথে, এক্ষুনি। সো অ্যান্সার ইজ ইমিডিয়েটলি। বুঝছো? রাইট। দ্য ওয়ার্ড ফিবল, ফিবল মানে ওই যে ভঙ্গুর টাইপের, হ্যাঁ, ফিবল বিগ পড়ছিলাম না আমরা, তার দুর্বল, তার হচ্ছে দুর্বল ঠোঁটের কথা পড়ছিলাম। হ্যাঁ, সো ফিবল মানে হচ্ছে ভঙ্গুর টাইপের বা দুর্বল টাইপের। সো এখানে স্ট্রং হবে না, গ্রোয়িং মানে উন্নত হয় হবে না, ফ্লোরিশিং মানে সমৃদ্ধ হওয়া হবে না, উইক মানে দুর্বল। সো এটার সাথে এটা মানায়। বুঝছো? নেক্সট দেখো, উইক হলো। দ্য ফ্রেজ স্ট্রিক আপ ইমপ্লাইজ, কী হবে বলো তো? স্ট্রিক আপ মানে কি পড়াইছিলাম বলো তো? ওই যে বাজানো, হ্যাঁ, হুট করে বাজানো, হুট করে বাজায়, মানে বাজানো আর কি। এই তোমার হচ্ছে ঢাক ঢোল বাজিয়েছিল না, ওটার বাজানো মানে আকস্মিকভাবে বাজানো। বুঝছো? হুট করে ওই যে প্যাঁ পো করে শুরু করে না, হুট করে ওই টাইপের বাজানো। দেখো না, বিভিন্ন রাজ দরবারে প্যাঁ পো প্যাঁ শুরু করে ওই টাইপের বাজানো। হ্যাঁ, তাহলে কী হবে বলতো? টু গেট অ্যাফ্রাইড, ভয় পাওয়ার ব্যাপার স্যাপার না। টু বিকাম কনসিয়াস না। টু স্টপ ডুইং সামথিং, কোনো কিছু অফ করার কথা বলতেছে না। টু স্টার্ট টু প্লে অর সিং সামথিং, রাইট, এটা অ্যান্সার। বুঝছো? ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তোমাদের জন্য 1 মিনিটের ব্রেক। হো, এটা আমার কিন্তু ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সো তোমরা আমার ভুল ত্রুটিগুলো একটু ধরে দিও কমেন্টে, যে ভাইয়া আপনি এটা আরও ডেভেলপ করতে পারেন, ভাইয়া আমাদের আরও এটা পড়ান, ভাইয়া ওইটা পড়ান, ভাইয়া আমাদের এটা প্রবলেম। সো সবগুলো প্রবলেম তোমরা আমাকে কমেন্টে জানিও, যে ভাইয়া এইভাবে পড়ান, আমি সবভাবে পড়ানোর চেষ্টা করব, তোমাদের জন্য জান প্রাণ দিয়ে খাটবো। এই পড়ানো কিন্তু আমার মানে একটা ইচ্ছা, একটা শখের মধ্যে পড়ে। হ্যাঁ, সো হ্যাঁ, এই শখ থেকে আর কি পড়ানো, এই জন্য আর কি তোমরা আমাকে আরও ফিডব্যাক দিও।
ক্লাসটা কেমন লাগছে অবভিয়াসলি জানাবা, ইউটিউবের কমেন্ট বক্সে আজকে জানাবা ক্লাসটা কেমন লাগছে। সো আর কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই তোমরা ফিডব্যাকটা দিবা, বুঝছো? ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, হিস্ট্রি কাপ এটা তো বললাম। নেক্সট কি বলো? স্ল্যান্ডার মানে ওই যে যারা মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়ায় বা মিথ্যা অপবাদ দেয়। স্ল্যান্ডার মানে হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। অভেশন না, এক্সক্লেমেশন না, অ্যাডমিরেশন না, এটা তো হবেই না। সো অ্যান্সার ইজ ব্যাকবিটিং, মানে পিছন থেকে যারা কথাবার্তা বলে, যারা তোমার হচ্ছে সমালোচনা করে, যারা তোমার মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়ায়। সো ব্যাকবিটিং। ওকে, নাইস। স্ক্রিম মানে চেঁচানো, বলছি না আগে, চেঁচানো। সো স্ক্রিম হবে না, কমপ্লেনের সাথে তো কোনো সম্পর্ক নাই, ইয়েলের সাথে কোনো সম্পর্ক নাই। সো স্কোয়ার্ক, অ্যান্সার ইজ স্কোয়ার্ক। এটা মানে চেঁচানো, চেঁচানো, এটা মানে চেঁচানো, বুঝছো? আল্লাহ, ক্যামেরাতে কীরকম কীরকম লাগতেছে, লিখবই না, যা লেখা এত খারাপ আমার। ভালো করে ফেলবো, লেখা সুন্দর করে ফেলবো। ফার্স্ট ক্লাস তো, মজা নিচ্ছ নাও, আরও সুন্দর করে লেখা শিখবো, দাঁড়াও, টেনশন নিও না। ফার্স্ট ক্লাস, মজা নাও। আজ লেখা খারাপ বলে তোমরা এত মনে মনে এত গালি দাও আমাকে। চলো নেক্সট। দ্য টিউটর থ্রোট দ্যাট দ্য ডিটারিওরেশন অফ দ্য বার্ড ওয়াজ। সো ডিটারিওরেশন মানে কি? এ ব্যাড, কী লিখছে এটা, এটা কি ঠিক আছে? ওমেন, এ গুড সাইন, আনএক্সপেক্টেড, এক্সপেক্টেড। আচ্ছা চলো। আচ্ছা, দ্য টিউটর থ্রোট, টিউটর কী ভেবেছিল যখন এই যে পাখিটা একদম মরা মরা অবস্থা, পাখিটা মানে পাখিটা একেবারে দুর্বল হয়ে গেছিলো, একদম নেতিয়ে পড়েছিল, প্রায় মৃতপ্রায় অবস্থা, তখন টিউটর কী ভেবেছিল? এটাকে একটা ভালো লক্ষণ ভেবেছিল। টিউটর কী ভেবেছিল? এটাকে একটা ভালো লক্ষণ হিসেবে ধরে নিয়েছিল। সো সেইটা এটা বোঝাচ্ছে, দেখো এখানে লেখা আছে। হ্যাঁ, আমরা যদি যাই, সো টিউটর, এই যে দ্য টিউটর কনসিডারেড ইট এ গুড সাইন। এই গুড সাইনটা কি? গুড সাইনটা কি বলো তো? এই গুড সাইনটা হচ্ছে দেখো, দ্য বার্ড উইকেন্ড, বার্ডটা হচ্ছে পাখিটাও মানে দুর্বল হয়ে গেছিলো এবং প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো। সো এই জন্য এটাকে একটা গুড সাইন হিসেবে ধরছিল টিউটরটা, বুঝছো? পুরাই মানে গোলমেল অবস্থা। সো অ্যান্সার ইজ স্কোয়ার্ক। আচ্ছা, এটা গুড সাইন বলে তো দিলাম, এই অবস্থাটাকে গুড সাইন হিসেবে ধরছিল। লার্ক মানে কি? লার্ক মানে হচ্ছে লুকানো, বুঝছো? লুকানো, ওই যে লার্কিং দ্য বুশেস, মানে ঝোপের পেছন থেকে লুকিয়ে ছিল ফল্ট ফাইন্ডার্সরা, হ্যাঁ, সমালোচনাকারীরা। পরে এসে রাজাকে বললো যে রাজা, আপনি কি পাখিটা দেখেছেন? সো হাইড হবে অ্যান্সার। হ্যাঁ, দ্য বার্ড উইথ এভরি পাসিং ডে, পাখিটা দিনের পর দিন কী হয়ে যাচ্ছিলো বলো তো? এটা তো সবাই জানো, ইনফিবলড। ইয়েস। নেক্সট, এ সিনোনিমস ওয়ার্ড অফ প্রেডিক্টেবলি। প্রেডিক্টেবলি মানে কি? কী বোঝায় বলো তো? মানে কী বোঝায় প্রেডিক্টেবলি মানে? অ্যান্সার পড়ি, দেখো তো। এক্সপেক্টেডলি, আনএক্সপেক্টেডলি, এটা কি? আনপ্রেডিক্টেডলি। সো প্রেডিক্টেডলি আছে, আনপ্রেডিক্টেডলি আছে, এই দুটো তো এক পুরো ভিন্ন। সো এটা আগেই হবে না। আনএক্সপেক্টেডলি এবং অব্লিগেটরি, অব্লিগেটরিও হবে না। কি বোঝায়? প্রত্যাশিতভাবে। হ্যাঁ, প্রেডিক্টেবলি মানে কি বোঝায়? প্রত্যাশিতভাবে, বুঝছো? বা অনুমানযোগ্য, অনুমানযোগ্য বা প্রত্যাশিতভাবে বা অনুমান করা যায় এরকম ব্যাপার স্যাপার বোঝায়। তাহলে এক্সপেক্টেডলি হবে নাকি আনএক্সপেক্টেডলি হবে? আনএক্সপেক্টেডলিও হবে না, অপ্রত্যাশিতভাবে বোঝায় এটা, বুঝছো? আর এটা প্রত্যাশিতভাবে বোঝায় বা তোমার অনুমানযোগ্য বোঝায়। তাহলে কী হবে অ্যান্সার? এক্সপেক্টেডলি। হ্যাঁ, অ্যান্সার ইজ এক্সপেক্টেডলি। তারপর কি? মেলানকলি মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স কী বোঝায়? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি, এটা তোমার হচ্ছে বঙ্গবন্ধুর প্যাসেজেও আছে হয়তো। হ্যাঁ, সো অ্যান্সার ইজ দুঃখ ভারাক্রান্ত মন, বুঝছো? মানে দুঃখ, দুঃখ আর কি, স্যাড। সো অ্যান্সার ইজ স্যাড। হ্যাপি হবে না, চেয়ারফুলনেস হবে না, অপটিমিজম হবে না। যখন দেখবা তুমি কোশ্চিনটা বুঝতেছো না, হ্যাঁ, তখন অপশনের দিকে খেয়াল করবা। অপশনের দিকে খেয়াল করলে বুঝতে পারবা যে তোমার কোন অ্যান্সারটা হবে আর কোন অ্যান্সারটা হবে না। নেক্সট, দ্য ওয়ার্ড ফিবল। ফিবল মানে কি? ভঙ্গুর। তো পড়াইছিলাম আগে, তাহলে কী হবে বলতো? মাউন্টেন হবে না। মাউন্টেন মানে কি? ওঠা বা চড়া। থ্রিভিং হবে না।
কী হবে, ফ্রেল হবে নাকি স্টাডি হবে? স্টাডি হবে না, তাহলে ফ্রেল, হ্যাঁ ফ্রেল হবে, অ্যান্সার ইজ ফ্রেল। ইম্পুডেন্স মানে দুঃসাহস, ইম্পুডেন্স মানে ওই যে বলছিল না পুলিশের ইন্সপেক্টরটা বলছিল না যে পাখি যখন তোমার খাঁচাতে তোমার হচ্ছে খাঁচাতে কী করছিল বলো তো, যখন তার ভঙ্গুর ঠোঁটটা দিয়ে খাঁচার তারটা কাটার চেষ্টা করছিল, তখন হচ্ছে ইন্সপেক্টর কি বলছিল যে হোয়াট এ ইম্পুডেন্স, কী দুঃসাহস। সো ওই দুঃসাহসের কথা বলছে। এই ইম্পুডেন্স দুঃসাহস মানে অ্যাডজেক্টিভ বোঝায় না, সো এটা কী হবে, অ্যাডজেক্টিভ। সো অ্যান্সার ইজ হ্যাঁ, চলো তো ভালো করে ভাবি কি হবে। দ্য ওয়ার্ড ইম্পুডেন্স মানে দুঃসাহস কি বোঝায় বলো তো? দুঃসাহস অ্যাডজেক্টিভ বোঝায়, অ্যাডভার্ব বোঝায়, নাকি কনজাংশন বোঝায়, নাকি নাউন বোঝায় বলো তো? দুঃসাহস, ইম্পুডেন্স, ইএনসি, এইটাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের ক্লাসও কালকে আসছে, বুঝছো? সো কালকে ইংলিশ সেকেন্ড পেপারেরও ক্লাস আপলোড হবে। সো প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস আপলোড হবে, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের, একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের। সো আমরা গ্রামাটিক্যাল 38টা টপিক শেষ করবো, যেটা পড়লে আর গ্রামারের আর কিছু লাগবে না। আর ইংলিশ ফার্স্ট পেপারের 47টা লেসনে 47টা ক্লাস নিয়ে ফেলবো, বুঝছো? আজকে ফার্স্ট ক্লাস, এর পরের দিন নেক্সট লেসন পড়াবো আমরা। হ্যাঁ, এই এক ক্লাসে একটা লেসন শেষ করে ফেলতেছি আমরা। সো এটা ইএনসি থাকলে এএনসিই, তারপর TION, এগুলো থাকলে হচ্ছে নাউন, বুঝছো? এগুলো থাকলে নাউন। সো অ্যান্সার ইজ নাউন। এরপর কোশ্চেন, এগুলোও যদি তোমাদেরকে দেখায় পড়ায়, মানে ধরে পড়ায়, এগুলো হবে বলো? এগুলো তোমাদের প্র্যাকটিস করার কাজ, আমি প্রত্যেকটা স্লাইড আমি মানে ড্রাইভ করে সুন্দর করে কমেন্টে দিয়ে দিব, বা তোমার হচ্ছে ওই শিটেও পেয়ে যাবে তুমি, বা ক্যাপশনেও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তুমি যেন সবগুলো প্র্যাকটিস করতে পারো, এই সবগুলো প্র্যাকটিস করবো, তাহলে এক ক্লাসে একটা লেসন ফুল তোমার কভার হয়ে যাবে। আমি প্রায় 3-4 মাস ধরে এই স্লাইডগুলো রেডি করছি, অনেক মানে ঘেটে অনেক অ্যানালাইসিস করে, যাতে এক ক্লাসেই একটা লেসন ফুলফিল কমপ্লিট হয়ে যায় একাডেমিকের জন্য, বুঝছো? যাতে আর কোনো তোমার প্যারা হয় না, বুঝছো? তাহলে এই ক্লাসগুলো কীভাবে করবা? ক্লাসগুলো মনোযোগ দিয়ে প্রত্যেকটা টেক্সট ভালোভাবে পড়বা, প্রত্যেকটা লেসন সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বা, বাংলা দেখে পড়বা না, পুরোপুরি ইংলিশ দেখে পড়বা। আমি যেভাবে পড়ালাম এভাবে পড়বা। হ্যাঁ, দরকার হলে ক্লাস দেখো, নাহলে স্লাইড দেখো, যদি না পারো তাহলে ক্লাস দেখো। তারপরেও যদি না পারো কী করবা? ভাবো, তারপর না তুমি বাংলা করো, বা যেটা ওয়ার্ড মিনিং পারতেছো না ওই ওয়ার্ড মিনিংটা দেখো, বা আমি যেগুলো ওয়ার্ড মিনিং লাগবে সবগুলো ওয়ার্ড মিনিং লিখিয়ে দিয়েছি। হ্যাঁ, সো তারপর তুমি প্রত্যেকটা লেসন ভালো করে পড়ে তুমি বাকি MCQ, অ্যান্সারিং কোচিং, এগুলো সবগুলোর অ্যান্সারগুলো তুমি প্র্যাকটিস করো। এগুলো ধরে পড়ানোর আর কিছু নাই। সো আমি অনেকগুলো প্রশ্ন দিছি, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বেছে সবগুলো প্রশ্ন দিছি। হ্যাঁ, অ্যান্ড সব কিছু আপডেটেড, একেবারে আপডেটেড, যাতে তোমাদের একদম পরীক্ষার কোশ্চেনে অ্যান্সার মানে একদম সেম টু সেম আসে আর কি কোশ্চেন, সেরকম কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, সো হোয়াই ডিড দ্য লার্ন ম্যান থিঙ্ক এ প্রপার কেস টু বি দ্য ফার্স্ট নিড ইন দ্য প্রসেস অফ দ্য বার্ডস এডুকেশন? সো এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য এই যে পণ্ডিতরা কেন একটা উপযুক্ত খাঁচা ম্যানেজ করেছিল বা ম্যানেজ করার কথা বলছিল, এটার কারণটা কি? সো অ্যান্সার পড়ে নিও। হ্যাঁ, সবগুলো হচ্ছে তোমার কি বলে লেসনে আছে। সাচ এ বার্ড ইজ নো ইউজ, এই পাখির কোনো দরকার নাই। এটার এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ইন 2 or 3 সেন্টেন্সেস, 2-3 ওয়ার্ড সেন্টেন্সে শেষ করে দেবা। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, জ্ঞান রাখার কোনো জায়গা নেই। এই স্টেটমেন্টটা দ্বারা তুমি কী বোঝো? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ উড ইউ ডিফাইন দ্য ক্যারেক্টার্স অফ দ্য কিং, এই কিংয়ের ক্যারেক্টার্সটাকে তুমি কিভাবে মানে টেক্সের পারস্পরিকের সাথে কিভাবে তুমি মানে ডিফাইন করো আর কি, এই রাজার ক্যারেক্টারটা তুমি কিভাবে দেখো, এটা এক্সপ্লেন করতে বলছে। হ্যাঁ, হোয়াট লেসন ডাজ দ্য অথর ওয়ান্ট টু ইম্পার্ট টু দ্য রিডার্স থ্রু দিস পিসেস অফ দ্য স্টোরি, এই স্টোরি থেকে মানে তোমার অথর কি বোঝাতে চাইছে রিডারদের, বুঝছো? হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য কিং ক্যাম টু সি দ্য প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড, কী ঘটেছিল যখন পাখির শিক্ষা দেখার জন্য তোমার হচ্ছে রাজা স্কুলে এসেছিলো? কী ঘটেছিল বলো তো? ওই যে একদম ঢাক ঢোল বেজে একদম হচ্ছে মানে প্রেস করে স্লোগান দিয়ে রাজাকে তোমার হচ্ছে বরণ করে নিয়েছিল, বা রাজা যখন উপস্থিত হলো তখন এরকম আয়োজন হয়েছিল। তারপর তারা পাখিকে দেখার কথাই ভুলে গেছিলো, আর মানে পদ্ধতিটা এতটা উন্নত ছিল যে পাখিকে দেখার কথাই তারা ভুলে গেছিলো। এগুলো কথাই লেখা আছে। হ্যাঁ,
ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য বার্ড ওয়াজ টট ম্যানার্স অ্যাট দ্য এন্ড? গল্পের শেষে কি পাখিটা কোনো কিছু শিখতে পেরেছে? হোয়াই অর হোয়াই নট? পাখিটা তো মারাই গেছে ভাই, কী শিখছে? ওটা তো একদম মারা ফেলাইছে, একদম মানে একদম কাগজের টুকরা মুকরা খাওয়ায় একদম মারাই ফেলছে, বুঝছো? তাহলে পাখিটা কিছু শিখতে পারছে? নো, দ্য বার্ড ওয়াজ নট টট অ্যানি ম্যানার্স। নেক্সট, হোয়াই ডিড দ্য কিং টার্ন আপ অ্যাট দ্য স্কুল রুম? তাহলে টার্ন আপ মানে কি পড়াইছি বলো তো? কেন স্কুল রুমে এসেছিল রাজা, প্রবেশ করেছিল বা উপস্থিত হয়েছিল, বুঝছো? হোয়াট ওয়ার দ্য রিজনস বিহাইন্ড fastening a chain on the bird's foot and trimming its wings? পাখিটার পায়ে কেন একটা শিকল বাঁধিয়ে দিয়েছিল, আর পাখিটার পাখাকে কেন ট্রিম করা হয়েছিল? এটা অ্যান্সার লিখবা। হোয়াট ইম্পোর্টেন্স, কি দুঃসাহস, হু সেড দিস অ্যান্ড হোয়াই? এটা অনেকবার বললাম। ওই যে পুলিশের ইন্সপেক্টরটা বলছিল, কি দেখে বলছিল বলো তো? যখন পাখিটা তার ফিবোবল ঠোঁটটা দিয়ে তোমার হচ্ছে ওই যে কেজের মানে তোমার খাঁচার তারটা কাটতে যাচ্ছিল, তখন তোমার ইন্সপেক্টর দেখে বলছিল যে কি দুঃসাহস। তাই আমার লেখা আছে, যে দেখছো ফিবোবল বিগ, বুঝছো? এই যে গিল্ডেড কেস, সোনায় সজ্জিত খাঁচাটা তোমার হচ্ছে কাটতে চেয়েছিল, তখন এটা দেখে তোমার ইন্সপেক্টর বলছে, এই যে দেখো ইন্সপেক্টর বলছে, পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, সো এগুলো প্যাসেজটা ভালো করে পড়লে এগুলো খুবই ইজি, একদম পানি 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 পানি। কিন্তু একটা গান আছে না, পানি পানি। আচ্ছা, হোয়াট ইম্পর্টেন্স, মানে কি দুঃসাহস, এটা নিয়ে তোমার এই স্টেটমেন্টটা কী বোঝো তুমি, এটা লিখবা। তারপর ইনফরমেশন ট্রান্সফার, এই প্যাসেজটা পড়বা, পড়ে এই ইনফরমেশন ট্রান্সফারটা দেখবা, দেখে এই যে এই গোল্ড স্মিথ কী করছিল, একটি গিল্ডেড কেস বানাইছিল, কোথায় বা কেন কেন বানাইছিল? একটা পাখির জন্য, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য, এডুকেটিং দ্য বার্ডস। সো এগুলো মানে সব আছে এখানে, যে দেখছো গিল্ডেড কেস কেন করছিল, সব আছে এখানে। প্যাসেজটা পড়বা, ইনফরমেশন ট্রান্সফার দেবা। আমি পর্যাপ্ত পরিমাণ প্যাসেজ দিয়েছি এই স্লাইডে, যাতে তুমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস দিয়েছি এই স্লাইডে, যাতে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো একদম পর্যাপ্তভাবে। হ্যাঁ, সো এই যে অ্যান্সারও করে দিচ্ছি যাতে তোমার প্রবলেম না হয়। তারপর প্যাসেজ পড়বা, তারপর ট্রান্সফারে নিয়ে আসবা, সব অ্যান্সার দিচ্ছি যাতে প্র্যাকটিসগুলো তুমি করার পর অ্যান্সারগুলোতে মিলাইতে পারো। হ্যাঁ, 3টা দিচ্ছি ইনফরমেশন ট্রান্সফার। তারপর আসে হচ্ছে ফ্লোচ্যাট। সো এটা পড়বা, ফ্লোচ্যাট লেখার কিন্তু একটা নিয়ম আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি নিয়মটা আরেকদিন শেখাবো। হ্যাঁ, তারপর আরেকটা ফ্লোচার্ট দিছি, যে অ্যান্সারও লিখে দিছি। হ্যাঁ, কী লেখা আছে দেখো তো, এই যে দেখো নিয়মটা কি একটু মানে খুবই সিম্পলি বলি। দেখো এখানে টেকিং দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, সো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, সো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, মানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, একটা সিকোয়েন্স মেনটেন করতে হয় এই ফ্লোচার্টে। প্রথমটা যদি নাউন থাকে পরেরটা নাউন দিয়ে শুরু হবে, প্রথমটা যদি ভার্ব থাকে ভার্ব দিয়ে শুরু হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যেমন এখানে টেকিং দিয়ে শুরু হয়েছে না, সো এর পরেও একটা ভার্ব প্লাস আইএনজি থাকবে, এরপরেও ভার্ব প্লাস আইএনজি থাকবে, এরকমভাবে সবগুলো শেষ হবে। দেখো অ্যান্সারে আসি, দেখো টেকিং, দেখো মেকিং, এই দেখো মেকিং, এই দেখো অ্যাপয়েন্টিং, তারপর ডাস্টিং, উইপিং, পলিশিং। বুঝছো ব্যাপারটা? বুঝছো না? এই হচ্ছে ব্যাপার। সো পড়বা এটা, পড়ে এই প্রজেক্টটাও করবা। কি বলছে এই প্রজেক্ট দেখো তো, হাইলাইটিং দ্য পারসন কনসার্নড হু ওয়ার কল্ড বাই দ্য কিংস। এই রাজাটা কাকে কাকে ডাকছিল? নিপিউকে ডাকছিল, তারপর ইন্সপেক্টরকে ডাকছিল, তারপর হচ্ছে কি মেনটেন্যান্স কিউদের ডাকছিল, গোল্ড স্মিথকে ডাকছিল, স্ক্র্যাপকে ডাকছিল, টিচারকে ডাকছিল, ওয়ার্কম্যানকে ডাকছিল, সেই তো লেবারার্সকে ডাকছিল। তারপর আরেকটা দিছি যাতে তুমি আরও বেশি প্র্যাকটিস করতে পারো, বুঝছো? তারপর সামারি লেখার রুলসটা কি বলো তো? সামারি যতটুকু প্যাসেজ থাকবে 3 ভাগের 1 ভাগ লিখবা। লাইক ধরো এখানে তোমার এত বড় সামারি আছে, সরি এত বড় হচ্ছে প্যাসেজ আছে, আল্লাহ কি করলাম, আচ্ছা এখানে দেখো এত বড় প্যাসেজ আছে। হ্যাঁ, এত বড় প্যাসেজ আছে। সো এই প্যাসেজের সামারি কতটুকু হবে বলো তো? দেখো এখানে 1 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ। সো এই প্যাসেজের 3টা ভাগ আছে বা 3টা প্যারা আছে। সো তোমার এই প্যাসেজটা লেখার কতটুকু দরকার? এতটুকু দরকার লেখা, বুঝছো? বা এখান থেকে এতটুকু লেখা দরকার। তো 3 ভাগের 1 ভাগ লিখবা। দেখো পরেরটাতে আসি, কোনটাতে আসলাম? আমার বাকি স্লাইডগুলো কোথায় গেল? এই যে
দেখো কতটুকু লেখা আছে, হ্যাঁ দেখো 3/1 সামারি, হ্যাঁ। সো সামারি লেখার সময় এটা মেনটেন করবা। তুমি যদি মনে করো না যে আমি বেশি লিখলে বেশি মার্কস দিবা আমাকে, সামারি মানে তো ছোট্ট করে লেখা, পুরা গল্পটাকে সামারাইজ করা, ছোট্ট করে লেখা, এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি এখন বেশি লেখো বেশি মার্কস পাওয়ার জন্য, এটা হবে না, 0 দিয়ে দেবে, বুঝছো? যত বেশি লিখবা তত কম মার্কস পাবা। এটা হচ্ছে এবারে পুরো উল্টা, যত লিখবা তত বেশি কম মার্ক পাবা। সো খুবই কম লেখার ট্রাই করো, খুবই কম, মেইন ওয়ার্ডগুলো লিখবা, খুবই মেইন ওয়ার্ডগুলো লিখবা। আর সামারি প্যাসেজ দেখে দেখে লিখবা না, প্যাসেজ দেখে দেখে লিখবা না, আইডিয়েশন করবা, নিজের থিঙ্কিং ক্যাপাসিটি বাড়াবা, সেখান থেকে প্যাসেজগুলো লিখবা, বুঝতে পারছো? মানে সামারি লিখবা। সো ভাবে 3টা দিয়েছি, এটা একটা প্যাসেজ দিয়েছি, তারপর ছোট্ট দেখছো সামারি কতটুকু করছে, এতটুকু প্যাসেজ, এত বড় প্যাসেজ, আর সামারি এতটুকু। সো খুবই ছোট করে লিখবা সামারিটা, হ্যাঁ। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের ক্লাস শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো সবাই, দেখা হবে ইউনিট 1-এর লেসন 2-এর ক্লাসে। এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবা, যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই কমেন্টে জানাবা, আমি সেই ভুল ত্রুটিগুলোকে আরও আপগ্রেড করব। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবা, ক্লাসটা তোমাদের উপকারে আসে কিনা এটাও তুমি জানাবা, মানে যা ফিডব্যাক থাকে আর কি তোমার